বর্তমান সময় আর একটা কাজ আমাদের দেশে দেখা দিছে খুব বেশি। 2টা সন্তান পাইছুন, 3টা সন্তান পাইছুন, ডাক্তারের কাছে পরামর্শ নিছেন আর আমার সন্তানের কোনো প্রয়োজন নাই, মেয়েদের একটা অপারেশন আরম্ভ হয়েছে। মেয়েরার একটা অপারেশন আরম্ভ হয়েছে নানি সন্তান না হওয়ার জন্য। এটা ব্যাপারেও নিষেধ আইছে বলে এখানে সব মহিলারে যেন আপনি অপারেশন করডা ডাক্তারের সাহায্যে যে বাবা যারা এইভাবে করিয়া থাকবা জানিয়া রাখবা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়া জবাব দিই ওইবা বলে এখানে। যদি এই মহিলার স্বামী হয়তো মারা গেছ, সন্তানের মালিক হইছেন, মাত্র 2টা বা 1টা সন্তান পাইছেন, মহিলার স্বামী মারা গেলে এখতিয়ার আছে, মহিলার অধিকার আছে দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারবা। ইলা যদি অপারেশন করিয়া রাখি দেন বলে আর সন্তান নাই, তাহলে এটা হইয়া থাকছে গিয়া বিশেষ করে আমরার লাগে গুনার খাস। ভাই মুসলমান, যার জন্য বর্তমান সময় এটা চলিতে আছে মার্কেট ও বাজারও, আল্লাহকে ওয়াস্তে যারা অজান্ত অবস্থায় করছে আল্লাহর কাছে মাফ চাইতাম। আর যাদের আমরা জানা হয়ে গেছে গিয়া নিজে সেফ থাকতা সন্তানের প্রয়োজন নাই, তবে এইভাবে মহিলা করে আল্লাহকে ওয়াস্তে অপারেশন না। আমরার দেশে আরও কিছু অপারেশন আছে বলে কিতা ছাগল রে খালি খসি দিন না বলছে, ছাগল খসি দেওয়া আরম্ভ হয়েছে। খসি দিতে পারবা যাইজ আছে কোন ছাগল? কোনো ছাগলের বেমার কমেন নাই গো, খসি দিলে বেমার কমি যায়, খসি দিলে বেমার কমে। ছোট ছোট বাচ্চান যেটা 4-5 বছর 6 বছর হয়েছে, বাবার উপরে দায়িত্ব আছে, বাবা ছোট সন্তান ছোট থাকা অবস্থায় সন্তানকে মুসলমানি দিলাইতাম। যত ছোট থাকা অবস্থায় মুসলমানি দিবা তত বাচ্চাটা রোগমুক্ত হইব, বাচ্চাটার রোগ বড় জলদি সম্ভব। এর লাগি বাচ্চান তোর মুসলমানিটা ব্যাপারে বেশ দেরি করতে না। আর ওই দহকা খসি দেন যেটা দেওয়া হয় কোনো যদি ছাগলের বাচ্চাটার বেমার কমের না, খসি দিলে বেমার কমি যায় গিয়া কোনো ছাগলের। তবে আমরা এটা ব্যবসা বানাইতে নাম তৌরে আমরা কোনো সময় দাম করিলাই বলে ছাগল এমনি বিক্রি হইলে 5,000 আর খসি দিলাইলে 15,000। ওলা রানি ওলা আমরা একগুড়োয় খুব বেশি জোর দিছি খালি খসি। ছাগলের বদুয়া পড়বা আপনার উপরে। রসুল্লাহর জমানাত একবার সাহাবায়ে কেরাম ওকলে জানাইলে ইয়া রসুলাল্লাহ আমরা খসি হয়ে যাই। সাহাবী ওকলে কইতরা আমরা খসি হয়ে যাই, হাদিসের মা। রসুল্লাহ কইলা খেনে রে সাহাবী ওকল খেনে খসির কথা কইলাই বলে ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরাও কারণে কই আর আমরার খাহিসাতর কারণে নফসানিয়তর কারণে আমরার মর্দামি শক্তি বেশি বাড়ি যায় গিয়া আমরা যদি গুনার কাজের মধ্যে যাই গিয়া খোয়া যায় না। রসুল্লাহ ফরমাইন বিবাহ করার আগে যদি ইলা যদি বুঝো গুনার কাজও তুমি লিপ্ত হয়ে যাবাই, বেশি করিয়া নফল রোজা রাখিও, যত বেশি রোজা রাখবা তত তোমার শরীরের মধ্যে কমজোরি থাকবো, নফসানিয়তর মধ্যে কমজোরি আইব, গুনার কাজ থাকি তুমি বিরত থাকবাই। আল্লাহর রসুলে ফরমাইন খসি দিও না, খসি ওয়াজ যাইও না, বিলকুল হারাম। কিয়ামতের দিন যদি ইলা অবস্থায় আল্লাহর দরবারও গিয়া হাজিরি দিবাই, আল্লাহর কাছ থেকে জবাব দিয়া ছুটিয়া যাইতে পারতায় নাই। রসুল্লাহ কইছেন রোজা রাখিও সাহাবায়ে কেরাম মহলরে। যার জন্য আল্লাহর বন্দেগান আল্লাহর রসুলে ফরমান 1 নম্বরে এই ধরনের মত থাকি তুমি তাই পানা চাও, 2 নম্বরে থাকছে অ্যাক্সিডেন্টর মত থাকি তুমি তাই পানা চাও, অ্যাক্সিডেন্টর মত থাকি পানা চাও। অ্যাক্সিডেন্ট মৌত যেটা এটা বালা নাই। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি কিতাব লেখছেন কইছেন কোনো মানুষ যদি গাড়িত প্লেন জাহাজে উঠিবার সময় কলিমা পড়িয়া যদি সে উঠে আর ওই সময় অ্যাক্সিডেন্টে যদি মারা যায় তার মৌতটা ভালো হইছে, কলিমার সহিত মৌত আল্লাহ গ্রহণ করিলেন। হক সুবহানাল্লাহ। কিন্তু গাড়ি চলে রাস্তার মধ্যে, বড় ধরনের গাড়ি চলে, ট্রাক চলে, বাস চলে, ছোট ধরনের যেগুলা গাড়ি চলে, এই যে গাড়িগুলা রাস্তার মধ্যে চলাকালীন অবস্থায় ড্রাইভারে ইচ্ছা স্বাধীন অবস্থায় কোনোদিন ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে না। যারা ড্রাইভার ডিপার্টমেন্টও আসুন এরার কাছে দেখবা, বা আমরাও ড্রাইভার লইয়া চলে দেখছি কোনো সময় একটা দুড়া সাপ ব্যাং দেখলো ড্রাইভারের চাকা উপরে দিয়ে তুলতে চায় না। অ্যাক্সিডেন্ট হইতে সময় হইয়াও না বাবা, হঠাৎ ব্যতিক্রমে স্টারিং ফেইল হয়ে যাইতে পারে, কিবা তো আপনার ব্রেক ফেইল হয়ে যাইতে পারে, আর অধিক স্পিডের কারণে অ্যাক্সিডেন্ট হয়ে যাইতে পারে।
ড্রাইভারে কোনোদিন স্বইচ্ছা অ্যাক্সিডেন্ট করে না। আমাদের দেশের সরকারে যে এমন একটা নিয়ম আইন কানুন জারি করছেন যে কোনো ড্রাইভার অ্যাক্সিডেন্ট করলে অত লক্ষ টাকা জরিমানা। একটা আইন কিছুদিন আগে কানুন বানানি হয়েছেন না, এটা কোনো আমরা মানিয়া নেওয়া আমরার পক্ষে সম্ভব নি হইন চাই বলে জি না, এটা আমরার পক্ষ থাকি জানাইয়ার প্রত্যাহার করতে লাগবো, উঠাইতে লাগবো। ইলা যদিও রাস্তাঘাটে মামলার বাইতে কোনো দিন গাড়ি চালাইতে ডরাইবা, কারণ এ থাকছে গিয়ে বলে গাড়ি চালাই অ্যাক্সিডেন্ট হয়ে লেগে জেল খাটা লাগবো। বেটা তো গেছে রুজি রোজগারের জন্য, টাকা যদি 5-7 লাখ যদি বেটার হাতে থাকতো তাহলে খেনে গিয়া গাড়ি চালাইতো। টাকা নাই গতিকে আমার বাইয়ে গিয়া গাড়িগুলা চালার, রুজি রোজগারের জন্য অ্যাক্সিডেন্ট যদি করিলাম তাহলে আমার বাইয়ে মা বাপ আওলা দখল সব ছাড়িয়া জেল যাইতে লাগবো, আর অত লক্ষ টাকা জরিমানা এগুন আমার বাইয়ে কীভাবে দিত। বিলকুল এই কানুন আমরা মানিয়া নিতাম পারি আর না, ইটারে সরকারে উঠাইয়া নেকুয়া। হ্যাঁ, কোনো ধরনের অন্য কোনো কানুন নিম্নস্তরের ছোট্টখাটো কানুন বানা কুয়া, ইগু কোনো কানুনের কায়দা হইল লখন যায়, এগু কোনো কানুনের কায়দা হইল নি। এমন এক কানুন, বাপ রে বাপ, কয়েক লক্ষ জরিমানা আর 100 বৎসর জেল। বাপ রে বাপ, কোনজন গাড়ি আর খেয়ে চালাইব রৌড। অ্যাক্সিডেন্ট করতে সময় ইচ্ছা স্বাধীন খেয়েও অ্যাক্সিডেন্ট করে না। আমি নিজেও গাড়ি চালানি জানি, আমারও ড্রাইভিং লাইসেন্স আছে, কিন্তু তারপরে হওয়া যায় না কোনো দিন অ্যাক্সিডেন্ট হয়ে যাইতে পারে, হইতে পারেন না। যার জন্য আল্লাহর বান্দেগান রাসূলুল্লাহ ফরমান অ্যাক্সিডেন্ট মৌত থাকি তুমি তাই পানা চাও, কারণ এয়া থাকছে অ্যাক্সিডেন্টর মৌত কোনো সময় কলিমা নসিব না হইতে পারে। আবার আল্লাহর রাসূলে ফরমান ও সাহাবী হল কয়েকটা মৌত ইয়া থাকছে গিয়া বালা। 1 নম্বর মৌত ইয়া থাকছে জুমার দিন, জুমার রাত মারা গেলে বড় বালা মত। বুখারী শরীফের হাদিস ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআ আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। জুমার দিন কিংবা তো জুমার রাত যদি কোনো মানুষের যদি ইন্তেকাল হয়ে যায়, এই মানুষের কবরের ফিতনারে আল্লাহর যাতে উঠাইলেন। সুবহানাল্লাহ। বড় বলে এই মানুষ দেখছি জমিনও বেশ বালা আসলো না, সমালোচনা তার যাইতা না। আল্লাহর কোন বালা খাম করছে, আল্লাহ মায়া করিস, বড় বালা মৌত হয়েছে। 2 নম্বরে বুখারী শরীফের একটা হাদিস তার মফহুম বয়ান করিয়ার আল্লাহর রাসূলে ফরমান কোনো মানুষ পেটর যদি কোনো বড় রোগ হইয়া যদি মারা যায় কষ্ট করিয়া, এই মানুষকে আল্লাহ শহীদি দরজা দান করিলেন। পেটর রোগ যদি হইয়া কষ্ট হইয়া যদি মারা যায়, ই ওয়াজ শুনিয়া আমরা যদি বলে পেটর বেমার বানানি আরম্ভ করি দেই, যদি কোন বলে তে আর বানাই লিতাম আল্লাহর হাওলা আমুলর চা খাইল থেকে শুরু বলে আমুলর চা বেশ করে খাইলে ধরবই না কোন যায় ধরব। আমুলর চা অধিক খাইলে পেটো বেশি বেমার হয়, এটা সত্য। লাল চা খাওয়া আমাদের ব্রিটিশ আমলে, ব্রিটিশে যেটা চা উৎপাদন করিয়া গেছিল, চাটা যে খাওয়ার কায়দা যেটা কানুন আছে কায়দা মতো আমরা চা খাইয়ার না। আমরা চারে বিভিন্ন রঙে ডঙ্গে সুন্দর করে মিলাইয়া চা খাওয়া আরম্ভ করছি। এখন আমরা অরিজিনাল চা যেভাবে খাওয়া এইভাবে খাই না, খাইয়ার নি না না। চা ডাইরেক্ট দুধও ভাত্তি দিয়ে এক স্টাইল, আর একটা গণ লিগার দিয়া, আর একটা আপনার দামি দামি মানে দুধ দিয়া, অরিজিনাল দুধ নাই। কয় বাড়ি আছে অরিজিনাল দুধ খাইয়ার নি না। চা হইল গিয়া লাল চা খাইতা, এক গুড়ে কোন লাল চা বুঝি নিগো হকিরি চা বুঝি বুঝাইছি। আমার একদিন কর আপনি খালি হকিরি চা খাই বুঝবাই। আমি আসা ভাই বহুত বছর হয়ে গেছে আমি লাল চা খাই, আমি সাদা চা খাই না। আমার জীবনে একবার গলার মধ্যে ফেরেনজাইটিস হয়েছিল, গলাত কিছু ফুরি ফুরি হয়েছিল, খাজুয়াইতে হতা। বহুত ঔষধ করছি, বহুত ডরাইছি। ওই সময় গলাত কোনো বড় ধরনের রোগ হয়ে গেল না কিতা। সর্বশেষে গেলাম শিলচার প্রভাতী দরপুর খাইস্ত ম্যাডামর কাছে, ট্রিটমেন্ট করিয়া রোগটা ধরা পড়লো। বেশ কিচ্ছু না, এটা কি হইল বলে রোগটা হয়েছে ফেরেনজাইটিস, যার কারণে আর কিছু গ্ল্যান্ডর সমস্যা আসলো। মোটামুটি ট্রিটমেন্ট করিয়া ঔষধ দিছ না, আমার নিষেধ করছেন বলে যতদিন বাঁচিবাই 3টা জিনিস খাইও না। সবজির মধ্যে খসু মুখি লতা 3টা খাইতাম না। এক গাছও 3টা নানি কোন যায়, খসু মুখি লতা 3টা খাজুয়ারা জিনিস তোমার এগুন গলাত লাগতো না, খাইতাম না। হাসাও খাই না, খসুয়ার মুখি খসুয়ার লতা বিলকুলও খাই না, আমার চায়ও না জানে।
তো মাঝে মাঝে মুখি খাইলাই এগুলো এক মজা লাগে মাঝে মাঝে খাই কইলিয়ার বাদে কইবা আরেকদিন গিয়ালে মুখি দিতা না আপনারা বুঝবাইছেন কইবা তাই তো মুখি খাই না মাঝে মাঝে খাই মুখি তবে লতার কচু বিলকুল আর মুখেও দেই না আপনার তোর দোয়া বহুত বছর প্রায় 13 বছর হয়ে গেছে 2010-এর কথা কইয়া আর আমারে কইসলা বলে লাল চা খাইও সাদা চা খাইও না লাল চা খাইও ডাক্তারে ভালো সাজেশন দিছেন লাল চা খাইও ও লাল চা আজ পর্যন্ত খাই তারপরে কইসলা সুপারিটা কমাইলাইও গলার লাগি ফায়দা হইব সুপারিও আমি ছাড়াই দিছি মাঝে মধ্যে সামান্য খাই খাওয়া এই যে ডাক্তারের একটা উপদেশ মানলাম গতিকে জীবনে ফায়দা ভাইয়ার বাবা যার কারণে আল্লাহর বন্দেগান ফেটোজেন বেমার যেটা হয় আমরার আনলিমিটেড খাওয়ার কারণে আমরার ইলা মানুষ আছি মুসলমান আছি আমরা খাইতে খাইতে বে হিসাবে খাইলে গতিকে খালি ফেটোর মধ্যে বড় বড় রোগর আমরা রমজান মাস সামনে আর রমজান মাস সারাদিন উপবাস থাকি রোজাদার অবস্থা স্টমাক লিভার এগু একবারে ছোটো হয়ে যায় এগু একবারে দুর্বল নরম হয়ে যায় এই সময় আপনি মিঠা জিনিস দিয়ে ইফতার করা সুন্নত খাজুর বা এমনি মিষ্টিও বালা জিলাফিও বালা সামান্য খাইতা আর জল খাইতা নরম হইতো আপনার লিভারটা গিয়ে পৌঁছিত আর খানি খাইলে মোটামুটি একটা খাইয়া নমাজও লাগে যেটা মাগরিবর নমাজও এখন যদি সারাদিন কোন লিভারটা দুর্বল আর যেমনে বড় এক প্লেট খায় কোন চাই আর লিভার এইগুলো ডাইজেস্ট করতে পারবো না আমরা তো যেমনে স্যুপ পালাইলাম মাগরিবর ওয়াক্ত জার কইয়া ইলে এক গুরু আসন ইলাও বারোই গেছন জিলাপি 1 কেজি খাওয়া আপনার তরিবা আসে আমরা এক জায়গাতে আছে নাম কইতাম না এক মানুষ 1 কেজি 2021 1 কেজি জিলাপি খাইছে ও 21-এর কথা কইয়া করোনার বাদর সেকেন্ড করোনার বছর খাই দিছে 1 কেজি জিলাপি 500 লইয়া বাজ্জি দশলো বাজ্জি ধরা যেটা ইটা আমরা ইসলামে নিষেধ করছে ইটা জায়েজ না লটারি খেলা যেটা আছে ইটা আমরার লাগি নিষিদ্ধ ইটা আমরার লাগি জায়েজ নাই বাবা দেখো কা আজ তাকি আমি মনে করক 2019 করোনার আগর বছর ত্রিপুরা রাজ্যত তাকি ওয়াজর পরে রাত্রিবেলা লাইন হোটেল খোলা সেরাগির জমিন সেরাগির লাইন হোটেল আছে আখতা আমরা গাড়ি থামাইছি আমরা একটু চা খাওয়ার জন্য দেখি ওটা বড় বড় চকি আছে চকিতে ছেলের শুয়াইয়া রাখা আর তার খালি ফেটর মধ্যে ফানি ডালিত্রা ফানি দ্বারা দিত্রা বুঝবাইছি আমি কইলাম রে জীবনে কত দ্বারা দেখছি মাথার দেন ফেটো তো দেখছি ব্যাপার কি তাই ফেটো দ্বারা দেওয়া দেখ না নি খাও কোনো দিন জি না ধারা তো দেন না মাথা জিজ্ঞাসা করলাম কি তো হয়েছে হইলাও গিয়ে বাজ্জি ধরছে 500 টাকা ভাইবার লাগি আর একটা 10 কাপ না 20 কাপ বলি গেছি ওটা লাইন হোটেলের আমুলর যেটা সাগন চা ওটা 10 না 20 কাপ একটা খাই লাইছে এখন তার ফেটো যেমনে জ্বলা শুরু হয়েছে ফেটো খালি ফানি দ্বারা দেওয়ার ফানি দিলে তুই আরাম পায় 6 চিল্লানি দম লয় 500 লাগি মরি যা 500 লাগি ফেট জ্বালাই ফেলাই দিছে ওলা বুড়বো আপনার মানুষ বুঝতে এখন 100 টাকা লাভ করে শুনছি অ্যাম্বুলেন্স আনানিওর আমরা আই গেছি দেখলাম প্রচুর মানুষ আমরার দম লইবার দরকার নাই ও আমি আবো কই আখতা কোনো কারণ মনে হইলে ও দহক আমরার মানুষের বিবেক 500 টাকার লাগি কত ডাট চা খাই পেলাই দিছে কয়েকটা ফেট জ্বালাই দিছে এর লাগে আল্লাহ হেফাজত করক ফেটক কোনো বড় বেমার হইয়া মরলে শহীদি দরজা মা বন্ধের ওলার যদি কোনো মহিলার যদি পেটে সন্তান থাকা অবস্থায় যদি মহিলা মারা যায় পেটের সন্তান যদি ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মহিলা নেফাসি হালত যদি মারা যায় এই মহিলা বড় ভাগ্যবতী সেই মহিলারে আল্লাহ শহীদি দরজা আল্লাহ দান করিলেন এর জন্য আল্লাহর বন্দেগান কয়েকটা মৌত নিয়ে আমি আলোচনা করলাম এখন যাই যেন এই ধরনের মৌতটা কি পানা চাইতে আমার কয়েকটা মৌত হইয়া থাকছে কি আল্লাহর কাছে বড় পছন্দনীয় বালামত এখন দেখো একটু আলোচনা যাই মৌত এমন এক জিনিস খেয়রে বাবা ছাড়ত না খেয়ে 2 দিন 3 দিন 5 দিন 7 দিন বিছনার মধ্যে পড়িয়া রইতে থাকবা আল্লাহর কাছে আমরা সবে দোয়া করতাম 2টা দোয়া সারা আমরা করতাম আল্লাহ আমরার বেশি দিন বিছনার মধ্যে ফেলাইয়া রাখিও না দোয়া করতাম না 2 নম্বরে দোয়া করতাম আয় আল্লাহ আযাবে সকরাত তাকি আপনি আমরার নাজাত দিও এইভাবে আমরা দোয়া করতাম যার কারণে মানুষ মরণের সময় বেশি দিন বিছনার মধ্যে পড়িয়া রইলে মানুষের বড় কষ্ট হয় বাবা বিছনার মধ্যে পড়িয়া রইছ মা বিছনার মধ্যে পড়িয়া রইছ আপন সন্তানকলর দেখবা চাইতে চাইতে কোনো সময় বুড়া লাগি যার
কোনো সময় বুড়া লাগি যাইতে পারে, তবে এই সময় বুড়া লাগতো না। আমরা চেষ্টা করতাম, মা বাবা সারা জীবন আমরারে টানিলা ফালিলা বড় কল্লা খাবাইয়া, মরণের সময় বৃদ্ধ মা বাবা কিছুদিন বিছনার মধ্যে পড়িয়া রইলা। আওলাদ রে ও সময় তোমারে আল্লাহ পরীক্ষা করে, তুমি এই সময় মা বাবারে তুমি গিন্নাইও না, তুমি মা বাবার কাছ থেকে সরিয়া যাইও না। যদি যাও ও সময় দোয়া লইবার সময়, এই সময় সরিয়া গেলে দোয়ার তাকি মহরুম হয়ে যাইবাই। যার জন্য রাসূলুল্লাহ ফরমায়, মানুষ ঠিক মরণের সময় তুমি তার আলামত পাইবাই, মানুষ মরণের সময় বুঝিলাইবাই। এই সময় বুঝার সঙ্গে সঙ্গে তুমি তার মসজিদের ডাইন সাইডটা তুমি তার খুলিয়া রাখিও, বাম সাইডটা চাপাইয়া রাখিও, মাথার সাইড পিছন সাইড চাপাইয়া রাখিও। আর বন্দার কলিমার তুমি তাই তলকিন দিতে থাকিও। কলিমার তলকিন দিতায় খানর গুড়ি। 2 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িও। খেনে ও সময় শয়তান আইয়া দুকা দিব। যে ব্যক্তি মরি যাইত্রা তান ডাইন কুলা রাখতা, ডাইনে দি আজরাইল আসিয়া জান কবজ করেন। বাম চাপাইয়া রাখিও, বাম সাইডে আমরা দুশ্মন শয়তান আইয়া ইমান নষ্ট করি লাইব। বলে শয়তান শেষ সময়ের কালে আসবো নি? বলে হ্যাঁ, কিলে আসবো? শয়তানে বাবার সুরত ধরব, মায়ের সুরত ধরিয়া কইব, রে ও বাবা, আমি তোমার বাবা বহু বছর আগে মারা গেছি, মনে আসেনি? মই ও যেন মোর বাহিনী কইবা, জিও আমার বাপ তো দেখিয়া, বাপ তো মারা গেছ অত বছর আগে, বাপ মা মারা গেছ। ও বাবা, তোমার বাবা মুসলিম কলিমা পড়িয়া বড় কষ্ট করিয়ার খবরের হালত। বাবারে তুমি কলিমা পড়িও না, বিনা কলিমায় জমিন থাকি তুমি বিদায় হয়ে যাও। ওলা দুঃখা দিব। জন্মর মানে পরেও শয়তান, আর মৃত্যুর সময় শয়তান। জন্মর পরেও শয়তান আসিল। শয়তানে কিতা করে? রাসূলুল্লাহর হাদিস মিশকাত শরীফে বর্ণিত, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন বানি আদামা মাউলুদুন ইল্লা ইয়ামাসসুহু শাইতান হিনা ইউলাদু ফায়াস্তাহিল্লু সারিকাম মিন মাসসিশ শাইতান গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা। আল্লাহর রাসূলে ফরমান, প্রত্যেক আদমর ঘর যত আদম সন্তান জন্মগ্রহণ করে, জন্মর পরে শয়তানে এই সন্তানটা সইয়া থাকে, মানে কুসা মারিয়া থাকে। ও সময় বাচ্চা কুসা খাইয়া জিন্নাত দিয়ে মানে খান দিয়া উঠে। আমরা দেশ কন্যানি, ইয়া আল্লাহ জান ফিরিছে রে, জান ফিরিছে। এখন কিতাবে কর, হদিসে কর, শয়তানে হয়ে লাগে টুকি মারে, কুসা মারে, ও বাচ্চা জিন্নাত দিয়ে খান দিয়া উঠি। নবীজি ফরমাইন, তুমি তান দাঁড়ো বসিয়া সূরা ইয়াসিন শরীফ পড়িও। কোনো মানুষের আযাবে সক্রাত যদি দেখো, আযাবে সক্রাত খারে হয়, শরীরের পাওয়ার সিজ হয়ে যাইব বাবা, জবান দিয়ে আল্লাহ বন্ধ করি লাইব, গলার মধ্যে একটা গেড় গেড় আওয়াজ করব। এই সময় বন্দায় বাবা যদি মারা যাইবার সময় আওলাদরে ডাক, তান জীবনে দিয়া কিচ্ছু কইতে পারতা নাই। হেমন তান কষ্টর মারে কইতে পারতা নাই, আপন স্ত্রীরে কইতে পারতা নাই। ও সময় তান উপরে জানোর উপরে ই পরিমাণ মায়ের যাইব, এটার নাম হইয়া থাকছে গিয়ে আযাবে সক্রাত। আযাবে সক্রাত যদি আরম্ভ হয়, রাসূলুল্লাহ ফরমান, নিকটে বসিয়া সূরা ইয়াসিন শরীফ বেশি করিয়া পড়িও। ইয়াসিন শরীফ বেশি করি পড়িলে আযাবে সক্রাত তাকি আল্লাহ কি করেন নাজাত দিন। সুবহানাল্লাহ। এর জন্য সূরা ইয়াসিন শরীফ জান্নাওয়ালা ব্যক্তি সকলের আযাবকৃত বান্দাদের পাশে বসাইয়া আপনার আমার কি করতাম? পড়াইতাম। যাই হোক, মানুষ যেই সময় মারা যায়, চোখ মুজা আসলো 1 সপ্তাহ, কিবা তো 1 মাস, ঠিক যেই সময় মানুষ জানটা রুহটা বারইয়া যাওয়ার সময় চাইয়া দেখবা বন্দা একবার চক্ষু খুলিয়া দুনিয়ার জমিন দে দেখা দিয়া শেষবারের মতো জমিন থাকি রুহানি বিদায় হইয়া যায়। ভাই মুসলমান, আমরা হইলে একদিন এই দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হইম। দেখো কা মানুষ মারা যাবার সঙ্গে সঙ্গে এখন আমরা জিন্দার উপরে কিছু জিম্মা আছে, আমরা আদায় করতাম। মানুষ মারা যাওয়ার পরে জিন্দার উপরে জিম্মা আছে। ও গ্রামও একজন মানুষ মারা গেলা, মারা যাওয়ার লগে লগে মাইকে এলান করা হয়, নানি অমুক মারা গেছ, অমুক ইন্তেকাল হইছন জানানি হয়। তখন মহল্লার মানুষের কিছু হক আছে, কর্তব্য হইল দৌড়াইয়া মসজিদ বাড়ি যাইতা, প্রতিবেশীর মানুষ যাইতা, কারণ ইবাড়ির মানুষ খান দিয়া বেউস হয়ে যাবে, বেউস হইবাই না কোন যায়, জলদি করে যাইতা গিয়া এর আরে দরা বান্ধা করিয়া সমজ দিতা, শান্তি দিতা।
আর কইতা মসজিদ ব্যক্তির কোনো ওসিয়ত আসেনি বলে, কোন ওসিয়ত বলে জানাজার নামাজ পড়াইবার জন্য কোনো ওসিয়ত আসেনি? ইলা কোনো মানুষের ওসিয়ত থাকে বলে আমি মরণের পরে অমুক সাবরে দিয়ে অমুক মৌলানা দিয়ে আমার জানাজা খান্তা পড়াইও, যদি তার ওসিয়ত থাকে আপনারা ওসিয়তটা আপনারা পুরা করতাম। 2 নম্বরে তার ওসিয়ত আসেনি কবর খান হইতো, কবর যদি ওসিয়ত করেন তাহলে ওই জায়গার মধ্যে আপনি খবর দিতা, যার জন্য আল্লাহর বান্দাগান মহল্লার মানুষ জলদি করে যাইতা। এটা হক আছে বলে এই ব্যক্তির খাফন আছে রি, যদি খাফন দেওয়ার ব্যবস্থা থাকে না, গরিব পরিবার তখন গরিব মানুষ অসহায় তখন, তাহলে মহল্লার কর্তব্য হইল মানে খাফন সারা মহল্লায় কিনিয়া দিতা। এর মধ্যে যদি একজন বাহির হয়ে যান খাফন দেনেওয়ালা বালা, নতুবা এটা মহল্লার উপরে দায়িত্ব আছে, মহল্লার মানুষে খাফন দিয়া বিদায় দিতাম। আল্লাহর বান্দাগান রুহটা বাহির হওয়ার সঙ্গে সঙ্গে ময়্যিতের রুহানি তো বাহির হইয়া গেছে গিয়া, এই মসজিদটা এখন আছে বাড়ির মধ্যে রাখা, আমরা কাপড় দিয়ে গুড়িয়া রাখি দেই। এখন তিলাবত দারো কর্তায় নি দারো বইয়া পড়াশোনা নি বলে না, মসজিদরে তুমি তান গোসল দেও, গোসল দিয়া সুন্দর করে কাফন পরিধান করাইয়া আর মসজিদর লাগি খালি পড়াশোনা করো, দোয়া করো, এই মসজিদের মাগফিরাতর লাগি আল্লাহর কাছে দোয়া করো। গোসল আগে দেওয়াই দিতা, গোসল দেওয়াইয়া তারপরে কি করতা, মসজিদর লাগি পড়াশোনা দোয়া দুরুদ করতা। আল্লাহর রাসূলে ফরমাইন 2টা জিনিস তুমি তাই বেশি দেরি করিও না। 1 নম্বর হইল কোনো মানুষ যদি মারা যায় তার জলদি জলদি দফন করিলাইও। আর 2 নম্বর হইয়া থাকছে গিয়া কোনো মেয়ে সন্তান ছেলে সন্তান উপযুক্ত হওয়ার পরে বিবাহ দিতে সময় মা বাবায় দেরি করিও না, ছেলে মেয়ে বিবাহ দিতে সময় দেরি করিও না। আর তুমি তান মানে মসজিদরে দফন করতে দেরি করিও না। এর লাগি 2টা জিনিস জলদি জলদি করার জন্য আল্লাহর রাসূলে ফরমান। এর লাগি মানুষ মরলে আমরা যতটুক সম্ভব তাড়াহুড়া করি আমরা দফন করিলাই না হয়ে যায়, দফন করিলাই। রুহ বাড়াইয়া গেছে কি এখন মসজিদে আর বুঝের না, আমরা কই আর বুঝের না। এই মসজিদরে যদি জুড়ে যদি আষাঢ় মারো বুঝবার না আমরা কইব না, কিন্তু জি না। শরহুস সুদূর কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করছেন, লেখছেন বলে মসজিদর যখন রুহানিটা ভিতর থাকি বাইর হইয়া যায়, খায়া যেটা তার শরীরটা জমিনের রয়, শরীরের মধ্যে একটা গাইলা হয়ে যায়। গাইলা মানে কি তো জানেন, জানটা যখন আজরাইলের নেন টান মারি বার করিয়া শরীরও গাইলা হয়, বেদনা হয়। বলি বেদনা কিলা, তাই তো মরি গেছো বলে তান রুহানি সব কিছু দেখতে পারে, রুহানি বাহির হইয়া গেছে গিয়া কিন্তু গাইলা হয়ে যায়, শরীরও বেদনা হয়ে যায়। মসজিদরে তুমি তান গোসল দেওয়াইতে বেষ্টান পানি দিয়া দিও না, বেশ তুমি তান ঠান্ডাও দিও না। আর তুমি তান তিত্তা ভাত্তা দিয়া মন্দি ভাতার কথা কিতাব আইছে, মন্দি ভাতা দিয়া পানিটারে গরম করিয়া আর বড়ের পাতা গরম করিয়া তুমি তাই 2টা জিনিস দিয়া পানিটা বানাইয়া বান্দারে সুন্দর করে গোসল দিও। মন্দি ভাতা আর বড়ের পাতা জাল দিয়া পানি যেটা বানাইবা, এই পানিটা শরীরের ময়লাটারে বড় জলদি খাটিয়া নে। ও 2টার কথা কিতাবের মধ্যে আছে বাবা। এর জন্য আমরা গোসল দেওয়াই, মসজিদরে গোসল দেওয়াইতে সময় আমরা আস্তে আস্তে গোসল দেওয়াইতাম। একটা মৌতর লাগি আল্লাহর কাছে দোয়া করিও, আশা করিও। কিছু মৌত আছে বালা আর কিছু মৌত আছে খারাপ। ইয়া রাসূলুল্লাহ আপনি আমরারে মত সম্পর্কে একটু হক্কা চাই। আল্লাহর রাসূলে ফরমান 1 নম্বরে তুমি তার আত্মহত্যার মৌতটা কি আল্লাহর দরবারও পানা চাইও। সুইসাইড করেন না মানসি, আত্মহত্যার মৌত, এই ধরনের মৌতটা কি তুমি তার পানা চাও। কিছু মানুষে কোনো সময় বিষ খাইয়া ফাঁস লাগিয়া মারা যায়, এই মানুষটা মারা গেল কুফরি অবস্থা মৃত্যুবরণ করলো, গুনাহ কবিরা করলো, যার কারণে রাসূলুল্লাহ ফরমান এরা কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়ে জবাব দিতে লাগবো। যারা বিষ খাইয়া ফাঁস লাগি মরণ, খেনে মরণ, কোনো মহিলা মরণ স্বামীর বাড়ির নির্যাতনের কারণে, কোনো মহিলা আসন বলে বড় ধরনের কোনো বুড়া কাজ করছেন শর্মিন্দাগির কারণে, কোনো পুরুষ হয়তো টেকা মাইর খাই লিছে কোনো কারণবশত, কোনো সময় কোনো পুরুষ কোনো মহিলার কারণে সে মারা যার। আল্লাহর রাসূলে ফরমান ইলা যারা মরবা গুচ্ছা করিয়া নিজে নিজে জানটারে কষ্ট দিয়া বাইর করবা,
এরার মরণের পরে দেখুন জানি দুনিয়ার জমিনও কি করা হয় বলে ডাক্তারে নিয়ে পুলিশে নিয়ে পোস্টমর্টম করেন না। শরীরের কিছু পার্টসগুলা অঙ্গগুলা খাটিয়া রাখা হয়। এইভাবে কিয়ামতের দিন ময়দানে মাহশর আল্লাহর দরবারে গিয়ে হাজিরি দিবা। আল্লাহ জানাইবা, বন্দারে জমিনত তোমারে আমি অত সুন্দর করিয়া ফাটাইছিলাম, তোমার শরীরের কিছু অঙ্গ নাই, তার কারণটা কিতাব। কোনো সময় ব্রেইনটা কি এক টুকরা রাখেন না, কলিজাও রাখে, কিডনিও রাখে, কোনো সময় বিভিন্ন জিনিস খাটিয়া রাখা হয় পরীক্ষার জন্য। খাটা ভাড়া সিরা এই হালত কিয়ামতের দিন গিয়া আল্লাহর দরবার হাজিরি দিবা। দেওয়ার লগে লগে আল্লাহ প্রশ্ন করবা, প্রশ্ন করার লগে লগে জবাব দিতে পারতা নাই। তবেও যদি জবাব দিতে পারেন না, মিশা মাতিয়া বাঁচতে পারতা নাই, ফরিস্তাকলে সাক্ষী দিলাইবা, তখন এই বন্দার লাগি চিরতর জাহান্নাম আল্লাহ তৈয়ার করিয়া রাখছেন। যারা নিজে নিজে জান দে কবজ করবা, মানে নিজে নিজে কষ্ট দিয়ে জান বাইর করবা, এরার জাহান্নাম ছাড়া আল্লাহর রসুলে ফরমাইছেন কোনো রাস্তা নাই। ভাইলা এক গুরু। 2 নম্বরে দেখো আমাদের দেশে আছে কিছু কিছু কোনো জায়গাত অবৈধ সন্তান, অবৈধভাবে সন্তানগুলা রাস্তাঘাটে ফেলায়। কোনো ফ্যামিলির মধ্যে স্বামী স্ত্রী উভয় 2 জন আছেন সন্তান, এখন আর সন্তানের আর প্রয়োজন নাই। মহিলা গর্ভধারণ করছেন 3-4 মাস হয়ে গেছে গিয়া, ডাক্তারের পরামর্শ নিয়ে পেটের সন্তানটা নষ্ট করছেন। এইভাবে আল্লাহ কিয়ামতের দিন ডাক দিবে, আরে এই সন্তানে গিয়ে আল্লাহর দরবারও বিচার প্রার্থী হইব, কইব আল্লাহ আপনি কইছো ইনসান জাত সম্মানী, আমি জমিনও বড় অসম্মানীর হালতে আসলাম। বিচার দিব। দুনিয়াতে আমরার পরিচয় হইল বাবা দিয়া, রাস্তাতে এক বাচ্চারে ভাইলে কন্যানি তোমার নাম কিতাবা, বলো শামসুদ্দিন। বাবার নাম কিতা, বলে করিমউদ্দিন। বাহর পরিচয় হলা লাগে না, ডকুমেন্টওয়ালা সবসময় বাহর পরিচয়। কিয়ামতের দিন আল্লাহ পরিচয় লইব মা দিয়া, বাপ দি পরিচয় থাকতো নাই, পরে বাপ আগে মা। কোন কারণে? আল্লাহ যদি বাবা দিয়া পরিচয় লয় কিয়ামতের দিন, তাহলে হজরতে ঈসার তো বাপ নাই, এর কারণে মরিয়মর দিয়ে পরিচয় দিয়ে আল্লাহ ডাক দিবা। যার কারণে আল্লাহর বন্দেগান কিয়ামতের দিন আল্লাহ এইভাবে অনেক মা এবং বাবারে আল্লাহর যাতে জমা করবা, যে গার জাগুর মানুষের সন্তান আদিরে ডাক্তারের পরামর্শ নিয়ে হত্যা করলাম। কোনো জায়গাত হয়তো কোনো ছেলে বা মেয়ে অবৈধ কাজ করছেন, যার ফলে মহিলায় গর্ভধারণ করছেন, ডাক্তারের পরামর্শ নিয়ে সন্তানটা নষ্ট করছেন, এগুলো গিয়ে আল্লাহর দরবারে জবাবদিহি হইবা। তুমি তাই জানিয়া রাখো, মৌত যে জিনিস, এটার থেকে কেউ বাঁচতে পারতা নাই। আল্লাহ কোরআনও কইছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, হর নফস মানে হর জানদার বস্তু প্রত্যেকে মানে মৌতর লাগি দেখা করতে লাগবো, মৌতের চেখা লাগবো। কোরআনর হুকুম, কোরআনর আদেশ, এখানে আমরা বিশ্বাস করতাম না। না কেউ যদি বলে না না আমারে মৌতে পাইতো না, আমি দুনিয়াত কিছু বাগি জায়গা কোনাখানো বাগিয়া যাইতাম, জায়গাও না আসেনি। জি না, কোরআন শরীফ এক জায়গাত আল্লাহ কইছেন সূরা রহমান, ইউরসালু আলাইকুম ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। ও ইনসান আর জিন্নাত, দেখিছেন তুমি তাই আমার এই যে পৃথিবী দুনিয়া যেটা সৃষ্টি করছি, দেখি তোমার তানোর ক্ষমতা থাকলে দুনিয়ার বারা গিয়ে তুমি তাই দেখাও। দুনিয়ার কোনো বারা বড় বিজ্ঞান সায়েন্টিস্ট ইলা আইজ পর্যন্ত জন্মিশন্যার জন্মিতাও নাই, দুনিয়ার যেন বারা গিয়া দেখাইতা, ইলা খেয়র ক্ষমতা হইতো না। আল্লাহ কইতে দেখি দেখাও সেন দুনিয়ার বারা গিয়া তোমার তানোর যদি ক্ষমতা থাকে। এর লাগি ইনো আমরা যত আছি, খেয়রর জিন্দেগি 60, খেয়রর 80, খেয়রর 40, খেয়রর 20, খেয়রর 30, কিন্তু মৌত কোন সময় এটা খেয়ে হওয়া সম্ভব নয়। সম্ভব নি কোন চাই? সম্ভব নয়। ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাই খাবে দেখলা আল্লাহর রসুল ডে রসুল্লাহ 5টা আঙ্গুল দেখাইছেন, আত দেখাইছেন। তান মনে আইল রসুল্লাহ 5 আঙ্গুল দেখাইছেন কিতার লাগি, মনে হয় 5 দিন পরে মরে দিতাম না কিতা, না 5 ঘন্টা পরে, না 5 বছর পরে, এর অর্থ কিতা? খাবার তাবিরর লাগি বড় ধরনের এক বুজুর্গর কাছে পৌঁছাইছেন, বলে গিয়া কইও আমি ওলা সাপ দেখছি। যে খবরি গেছেন সাপগুলো ইয়া গিয়া ও ব্যক্তির কাছে গিয়ে সাপ কইবার আগে
কইলা আপনার নাম কইছেন না কইছেন এক ব্যক্তিওয়ালা হাত দেখছেন তানরে রসুল্লাহ 5টা আঙ্গুল দেখাইছেন মানে আত্মর 5টা আঙ্গুল দেখাইছেন অগুর তাবির কিতা যে ব্যক্তি খাবর বিচারত তাবির খনেওয়ালা আসলা তাই উঠিয়া কইলা ই খাবিগু দেখলে একমাত্র ইমাম শাফিয়ে দেখছো সুবহানাল্লাহ হেন জানুন নেনকে নাম তো কইছেন না গিয়া কইও তাই ডরাইতা না 5 আঙ্গুলের অর্থ হইল গিয়া আল্লাহর তো 5টা জিনিস এটা খেয়েও দুনিয়া তার হইতে পারতা না এই 5টা জিনিস আল্লাহর কাছে রয়েছে 1 নম্বরে হায়াত 2 নম্বর হইল মৌত কীভাবে হইব 3 নম্বরে রিজেক আমি যে করে খাইয়া আইছি জানছিলাম নি আজকে 16 তারিখ 2024 ও বাড়ি আমার রিজেক না রিজেক 4 নম্বর হইল মার গর্বে ছেলে না মেয়ে আর 5 নম্বরে মেঘ কোন সময় হইব এই 5টা জিনিস আল্লাহর হাতে রয়ে গেছে খেয়েও খোয়া সম্ভব না প্রশ্ন জাগে খেয়ে কইতে পারেন মেঘ তো খোয়া যায় বিজ্ঞান হলে কইলেন আবহাওয়ার দফতরে কইলেন এটা কইন দিব কোন সময় সঠিক টাইম কইতে পারেন না 2 নম্বর হইছে মার গর্ভে সন্তান উন্নতমান মেশিনের সাহায্যে খোয়া যায় যে ছেলে না মেয়ে কোন সময় হয় সন্তান পুরা মার গর্ভে পুরা হওয়ার পরে এর আগে ছোটবেলা হইতে পারবানি ছেলে না মেয়ে খেয়ের পক্ষে হওয়া সম্ভব নয় 5টা জিনিস আল্লাহর হাতে রয়ে গেছে যার জন্য রসুল্লাহ সাহাবায়ে কেরাম হলের কইতাও সাহাবি হল তুমি তাই মৌতের কথারে স্মরণ করিও ইয়াদ করিও যত বেশি মৌতরে ডরাইবাই যত বেশি মৌতরে ইয়াদ করবাই তত মানুষে আল্লাহর কাছে নাফরমানি খাস থাকি গুনার থাকি বাঁচিব দিল আইবরে আমি তো একদিন মরার পরে কি হাল হইব আমার আর যত সময় পর্যন্ত মৌতর কথা মানুষের ইয়াদ হইত নাই অত সময় মানুষে গুনার খাস বুড়া খাস আল্লাহর নাফরমানি খাস করতে মানুষ কোনো দ্বিধাবোধ করতো না ও আল্লাহর রসুলের মৌত সম্পর্কে সাহাবায়ে কেরাম হলরে অনেক নসিহত করছেন আল্লাহর রসুলে এর মধ্যে একটা জানাইছেন ও সাহাবায়ে কেরাম হল তুমি তান কয়েকটা মৌত তাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার পানা চাও যাই হোক এর জন্য আবার তারা শুনিয়া কইলা মুসা আবার জিজ্ঞাসা করো গরুটার রং কিত হইতো আল্লাহ পাক রব্বুল আলামিনে মুসারে জানাইলা মুসা তারারে জানাইয়া দাও গরুটার এমন একটা রং হইতো এই রং কিন্তু আনকমন এই রংটা হইল হলুদ বর্ণ রং হইতো হলুদ বর্ণ গরু আমরা আর দেশ কোনোদিন দেখা যায় না আমি শুনছি আফ্রিকার জঙ্গলে আফ্রিকার দেশ আছে যার কারণে হলুদ বর্ণ গরু যেসা খানো কোনোদিন পাইতা নাই মুসা হইল বা আইবদার হইতো না সুন্দর হইতো আর এগো হলুদ বর্ণ হইতো ও তারা লাশ তো ইয়া গরু তালাশ করাত বার হইছে বুঝাইছো নি কিন্তু এর আগে বাক্কা আগ তাকি এর আগে কিত হইছে এর আগে দেখো বনি ইসরাইলের আর একজন বন্দা আসলা তান একটা ছোট বাচ্চা আসলো আর একটা ছোট গরুর বাচ্চা আসলো তান গরুর বাচ্চাটা ফালিত্রা ও হঠাৎ একদিন গরুর বিবিরে উঠিয়া কইলা গো বিবি আমি যেন গরুর বাচ্চাই গো কিলা রাখতাম আর পারিয়ার না হঠাৎ কোন দিন যদি আমি মারা যাই গো বিবি আমার ছেলের লাগি আমি সম্পদ রাখিয়া তৈয়া যাই আর গরুর বাচ্চা গরুর বিবিয়ে কইলাম গরুর বাচ্চা কিলা আপনি রাখবা বলে গরুর বাচ্চা আমি তো রাখা সম্ভব নাই আমি জঙ্গলের মধ্যে নিয়ে আমি আল্লাহর হাওলা করিয়া তুই আইব আল্লাহর হাতে আমি আমানত রাখি আইব আমি যদি মরি যাই আমার ছেলেটা বড় ইয়ারলে আমার ছেলেরে কইও জঙ্গল গিয়া আমার কথা কইয়া ডাক দিত জঙ্গল তাকি আসা গরু বার হইয়া আইব গরুর বিবিয়ে কইলা ঠিক আছে দেখছন্নি বাবার কতটুক চিন্তা আওলাদর লাগি সম্পদ রাখিয়া যাওয়ার লাগিয়া বাবার জীবনে কত চিন্তা থাকে না নি ইনু যত আসন মুরব্বী সাহেব বকল সারায়ত তো আপনারা আওলাদ দখলর লাগি গড় বিল্ডিং বাড়ি বানাইছন জমিনও বানাইছন খেনে বলে আওলাদ গুর হইতো সুন্দরভাবে খাইতো রইতো সুখ শান্তির জীবন কাটিত মায়ওয়ালা চিন্তা করেন জীবনে কিভাবে আওলাদ রে ফালিয়া লালন পালন করিয়া বড় করতাম বড় হওয়ার পরে চিন্তা থাকে মরি যাই মো একদিন কিলা আমার আওলাদে কিলা রইতা কিলা খাইতা বাবার চিন্তা থাকে রে আমার আওলাদর বাড়ি ঘর তারা কিয়া যায় ঘর বাড়ি বিঠা মাটিও তা ব্যবস্থা করিয়া যায় বাবা মরি যাইত্রা তারপরে আওলাদর লাগি চিন্তা করডা কত মায়া চিন্তা কত চিন্তা থাকে বাবা এবং মার আওলাদর লাগিয়া মাঝে মধ্যে দুঃখ লাগে আওলাদরা যখন মা বাবারে সাতাইন বড় কষ্ট লাগে শুনিয়া বাবাই কইলা গরুর বাচ্চাই গু জঙ্গল রাখি দিয়া আমরা ইলে এখন জঙ্গল গরু রাখতে পারবা জি না জঙ্গল তো গরু রাখতা অন্য পশু হাইওয়ানে খাই লাইতে পারে
নতুবা জঙ্গলের মধ্যে গরু রাখতা ছয় রৌড তাকি দেখা যায় গাড়ি দিয়া গরু লইয়া যাইন গিয়া ওলা বার হয়েছিল না অটত করি ছাগল লইয়া যাইন গিয়া ইয়া আল্লাহ এটা কি অবস্থা আর এখন যে স্ট্যান্ডার্ডি রে বা চুরি বুঝাইছেন একদিন দেখলাম নেটও ফেসবুকও দেখলাম এল্টোর ভিতরে দেখলাম গরু ঠেলিয়া হারাই দিছে ইয়া আল্লাহ কি অবস্থাত গিয়া আমরার মানুষ গিয়া পৌঁছিস হয় অন্যর সম্পত্তিগুলা কেয়ার করডানার গাড়ি দিয়া গরু ছাগল চুরি করা আরম্ভ করছেন যার কারণে দেখো কা বেটা জঙ্গল নিয়ে গরু ছাড়িয়া কইছে আয় আল্লাহ আমি বড় কমজোর বেশি দিন হয়তো বাঁচতাম নাই আমার আওলাদর কোনো সম্পদ আমার নাই একটা সম্পদ গরুর বাচ্চা আছে আমার ঘরের বিবি এইটা ফালিতে পারতা নাই আমার এই গরুর বাচ্চাটা তোমার হাতে আমানত রাখিয়া তৈলাম আমার বাচ্চা যেদিন বড় হইব আমার গরুর বাচ্চাটা যেন আমার আওলাদে ভাই আল্লাহর হাওলা কইয়া ফাড়ো ছাড়িয়া আইছে কয়েকদিন পরে স্বামী মারা গেছেন মারা যাবার পরে বাচ্চা এতিম তো গরু খাওয়া লাগবো মায়ে কইলা রে বাবা তুমি যেন গরুর মধ্যে থাকলে হইতো না আমি একজন মহিলা মানুষ খানির ব্যবস্থা করতাম পারতাম নাই তুমি আস্তে আস্তে জঙ্গলের মধ্যে যাও গিয়া লাকড়ি আনো শুকনা লাকড়ি আনিয়া বিক্রি করো আর বিক্রি করিয়া তুমি খাবার জিনিস যতটুক সম্ভব আনো আমি তোমার মার দোয়া কর্ম তোমার লাগে তুমি জঙ্গল যাও বনর বাগেও খাইতো নাই জঙ্গল কোনো জিনিসে বাবা তোমারে আটকাইতো না আমি দোয়া কর্ম মায়ের আদেশ ক্রমে প্রত্যেক দিন ছেলে কিন্তু জঙ্গলের মধ্যে যায় শুকনা লাকড়ি আনে বিক্রি করে বিক্রি করিয়া টেকাটারে 3 ভাগে আবার ভাগ করিলাই টেকারে 3 ভাগে ভাগ করে 1 ভাগ মার হাত দে 1 ভাগ সে খরচ করে 1 ভাগ আল্লাহ রাস্তাত খয়রাত করি দে হোক সুবহানাল্লাহ বহুত বাইত্রান কি জাত দয়ালুই বাচ্চাই 1 ভাগ আল্লাহ রাস্তাত খয়রাত যখন সেই ছেলেটাই বাড়ির মধ্যে আসে আসার পরে রাত্রিরে 3 ভাগে ভাগ করছে 1 ভাগ কিন্তু তার মার খেদমতর মধ্যে খাটায় 1 ভাগ সে কি করে নমাজ ইবাদত বন্দেগীর মধ্যে সে খাটায় আর 1 ভাগ তার গুমর মধ্যে খাটায় রাত্রিবেলা 3 ভাগ করিয়া 3 ভাবে খাটায় মায়ের খেদমত 1 ভাগ গুমর মধ্যে 1 ভাগ খাওয়া পিয়া মাত কথার মাধ্যমে 1 ভাগ এইভাবে রাইত্রে 3 ভাগে ভাগ করে লাইছে আর রুজিরও তার জিন্দগির মধ্যে 3 ভাগে ভাগ করছে যার জন্য আগর আগর মা বোন হকলে মুরব্বী আমরা চাচা হকলে দাদা হকলে দেখতাম বলে মাঝে মাঝে তোরা টাকা পয়সা আলগা করিয়া সৎকা হিসাবে রাখতা আই যত টাকার গরু বিক্রি করছি আমরা দেখতাম ছোটোবেলা পাইছিলাম আগর মানুষের মধ্যেও তা বেশি মানার সিফত আসলো গতিকে মানুষে আল্লাহ বহুত সুখ শান্তিতে খাওয়াইছেন 20,000 টাকার বলদ বিক্রি করছি তাহলে আমি 100টা টাকা আমি মসজিদের মধ্যে আল্লাহ আসতে দিলাই ওলা মানছে দিছ না আগর মানছি হ্যাঁ আগর মানছে দিছ সদু যারো ধরছে 6 লাখুর সদু বা 2 নম্বর গুম মসজিদও দিতাম দিছই না নি দে এরপরে বলে বেশিরভাগ আমার ওটা সম্পদ ধরছে বালা বালা জিনিস ধরছে মসজিদও দেও গরিবরেও দেও কোনো সময় সাপ বাড়ি বইয়াও লইয়া গেছেন ওলা সিফত আসলো গতিকে মানুষের রিজেকর মধ্যে বরকত আসলো এখন তো আমরা এটার মধ্যে খুব কমই গেছে গিয়া যার জন্য এটার মধ্যে আমরা বরকত পাইয়ার না ভাই মুসলমান এর লাগি যেই সময় ছেলেটার হঠাৎ একদিন মা আদেশ করলা ও বাবা তুমি জঙ্গলের মধ্যে যা তোমার বাবার একটা সম্পদ আছে বলে মা গো কোন সম্পদ দেখি আমারে খোঁজান বলে সম্পদ হইল তোমার বাবায় তুমি ছোট আসলাই তোমার বাচ্চা ছোট একটা গরুর বাচ্চা তোমার বাবা জঙ্গল রাখছন তোমার তো তেমন কোনো সম্পদ নাই ও সম্পদটা জঙ্গল রাখিয়া গেছন যাও তোমার বাবার কথা কইয়া ডাক দিও দেখবা জঙ্গল থাকি গরুর বাচ্চা বার হইয়া আইব ছেলে মায়ের আদেশ ক্রমে জঙ্গল গেল গিয়া ডাক দিল দেওয়ার লগে লগে গরু একটা বাহির হইয়া আসলো আসার লগে লগে গরুটা দরিয়া বাড়িত লইয়া আইছে আসান খা অত সুন্দর একটা কালারওয়ালা গরু হলুদ রঙা ইলা গরু কিন্তু আর কোনো খানো নাই হাসাও গরু আইলিছি গরু লিয়ে কইছে মা নিশ্চয় বাবা যেটা আমার লাগে তুই গেছলা ওটা এটা তো ছোটো রইছে না এগু বড় হয়ে গেছে গিয়া তা কিতা করতাম রাখতাম না বেশি লিতাম তার মার হুকমর বাড়া চলে না সব সময় মায়ে যেতা কই নতা মায়ে কইলে বেশি লাও খাম নাই রাখবার বলে তে মা বাজার নিয়ে বিক্রি কত করতাম কইয়া দেও বাজারও যখন লইয়া রওনা দিছে যা রাস্তার মধ্যে একজন মানুষে জিজ্ঞাসা করছই কইছ বা গরু ইগু বিক্রি করতাইনি বলে জিয় বলে কত বলে 3 দিনার আমার মায়ে কইছ 3 দিনার বলে না আমি তোমারে দিমু 6 দিনার
বলে না আমি বিক্রি করতাম না। বলে এখানে বলে আমার মায়ে কইসন 3 দিন, আর মার হুকুমর বাড়া যাইতাম না, মারে জিজ্ঞাসা করিয়া তোমারে দিমু নতুবা না। গুড়িয়া গরুলিয়া বাড়িতে আইলো, বলে তে যাও তোমার মারে জিজ্ঞাসা করিয়া আইও। গরুলিয়া গুড়িয়া বাড়িতে আসিয়া কইল, মা রাস্তাতে একজন ব্যক্তি আমারে দাম কইছে 6 দিনার। আমি কইলাম 3 দিনার, 6 দিনারে দিলাইতাম নি। আমরা এলাকা বেশ কইমুনি। বলে গরুর দাম কত রব? 35,000। সে কইমুনি দিতায়নি 40,000। জি না, আমরা কইমু দিতায়নি 28। বলে 30, ও তো শেষ নানি 32 কমবু। আমরা কম থাকি আস্তে আস্তে উঠি, কিন্তু ই ব্যক্তি বাড়াইয়া হয়নি, অত দয়ালু হয়ে আইলা। ও সময় মায় কইলা, যাও বাবা, যেন রাস্তাত কইসন 6 দিনার, 6 দিনারে গরুটা তুমি দিলাইও। ছেলেটা গরু লইয়া গিয়া পাইছে, এই ব্যক্তি হুবহু আবো জাগাত খাড়া। কইলা, ও বন্দা, আমার মায় আদেশ দিলাইছন তোমারে আমি গরুটা দিলাইতাম 6 দিনারে। বলে না, এখন নিতাম না। বলে এখানে বলে এখন তোমার আমি 6 দিরহমে নিতাম না, তোমার এটার মূল্য দিমু 12 দিনার। বাড়ি গেছে। বলে না, তেইটা দামে আমি দিতাম না, আমার মারে জিকাইতে লাগে। গরু লিয়া আবার গুড়িয়া বাড়িতে আসছে। আসার পরে কইল, গো মা, এই না আবার কইন 12 দিনার দিতাম নি গরু ইগু। বলে না, গরু অন্য রাখো বান্ধিয়া, গরু বান্ধিয়া রাখো। যাও গিয়া কইও আমি মায়ে কইছি তান কাছে 4টার মধ্যে যে কোনো একটা খবর তাই গ্রহণ করিলাই তা কইয়া দিতা। প্রথমে কইও গিয়া আমি কইছি তাই না আমার কাছে আইয়া হাজিরি দিতা আমার বাড়িতে আইতা। যদি ইটা মানন না আইন না, তাহলে তার পরিচয় লইয়া আইও। যদিও পরিচয় দেন না, তানোর কইও গরুটার দাম কইয়া দিতা। যদিও তাও কইয়া দেন না, তাহলে কইও বলে গরুটার দাম বেচিবার সময় ওই গেছে নিনা, ওখান তাই কইয়া দিতা। ছেলেটা গরু বান্ধিয়া গেছে, গিয়া পাইছে সেই ব্যক্তি জাগাত খাড়া। কইল, রে বা, আমার মায় কইয়া দিছন আপনি বাড়ির যাইতা মার কাছে। যদি আপনি যাইতা পারেন না, আপনার পরিচয় দিতা, গরুটার দাম কত কইয়া দিতা, বিক্রি করার সময় ওই গেছে নিনা, ওখান আপনি কইয়া দেখা। ও সময় সেই ব্যক্তি উত্তর দিছন, কইছন, ও আল্লাহর বান্দা, তুমি যাও তোমার মারে গিয়া কইও আমি হইলাম গিয়া হজরতে জিব্রাইল ফরিস্তা। সুবহানাল্লাহ। 2 নম্বরে গিয়া কইও আমি জিব্রাইল ফরিস্তা যাইতাম না, যাওয়া লাগতো না। গরুটা এখন বিক্রি করতা না, সময় হইছে না। আর গরুটার এই পরিমাণ মূল্য পাইলে তুমি তাই গরুটা বিক্রি করিও, নতুবা না। এক গুঁড়ো মানুষ আইবা, ও কালার ও রকমের গরু লাগে, এটা তারার কিন্তু নিতে লাগব। ও সময় তারা খুব বেশি জলদি জলদি গরু লইয়া বাড়ির মধ্যে উপস্থিত হইছেন। অপেক্ষা করডা। আর যারার যেন চাষা মারা গেছিল, মানুষ মারা গেছিল, তারা গরু তালাশ করতে করতে ও বাড়িতে পৌঁছিলাম। হেরার তোলা গরু লাগে না, হলুদ বর্ণ। হেরা তালাশ করতে করতে ও বাড়িতে আইসো না। জিব্রাইলে কইয়া দিয়া গেছেন, গিয়া তোমার মারে কইও এরা গরু নেওয়া তাইয়ারলে ও দাম হইলে গরু দিও, নতুবা না। বলে কত টেকা? বলে টেকা নাই। কয় গরুটা জবে করিয়ারলে যখন খালি লাইবা, চামড়ার ভিতরে যে পরিমাণ সোনা জাগা হইব, পরিমাণ সোনা দিলে গরু দিও, নতুবা দিও না। বুধবাইতান এক চামড়ার ভিতরে কত কেজি সোনা জাগা হইব নানি। ছেলে খুশ হইয়া গিয়া মারে কইছে, হাসাও হেরা আইসন গরু নেওয়া, তাইয়াও কইসন মিলছে রে, বড় লাইনে গরু ওগু নেওয়া লাগে। হইলা রে বা, তোমার তানার গরু ওগু আমরা নেওয়া লাগবো। আমরা মানুষে গু জিতা করতাম, জানতাম কি গিয়ে মারছে, ওখান পাইতাম। বলে না, আমরার গরু তো নিতে হইলে একটা আমরার মূল্য দেওয়া লাগবে। বলে কত টাকা লাগবো? বলে ও পরিমাণ সোনা দিলে গরু দিব, নতুবা দিতাম নাই। ও সময় তারা রাজি হইয়া গরু লইয়া গেলা। গিয়া গরুটা নিয়া তারা জবাই করছন, খাটিছন, মাংসর টুমা দিয়া ইটা মারছন। মরা ব্যক্তি জিতা হইয়া কইল, আমার বাতিজা আমার সম্পদ খাইবার লাগি আমারে একবারে মারি লাইছি। মিলছিন না না? আমারে মারছে বাতিজায়, এর লাগি বাতিজায় চাচারে মারছে। এটা আজকুর কথা নাই বাবা, মুসা নবীর জবানার ঘটনা। বাতিজা চাচারে মাসলো গতি গাছ পর্যন্ত অনেক বাতিজায় চাচার বাইদি ফিরি যায়, যার কারণে চাচাইন তরে বাতি জানতে সম্মান করতে বাবার সমতুল্য মনে করিয়া মানিয়া নিতা। কিন্তু কি মুসা নবীর জবানাত গঠন আজ পর্যন্ত কোনো বাতি জানতে আবার চাচার বা কোনো সময় ঘুরি যায়। কিন্তু এটা চরম বেয়াদবি। চাচাইনতে বাতি জানতে মায়া কর্তা, আর বাতি জান যারা আসনেরা চাচাইনতরে বাবার মতো সম্মান করিয়া যাইতা। মায়ে দোয়া করার কারণে
আওলাদর জিন্দেগি কতটুকু জালা হয়েছে, ধন সম্পদের আর অভাব হয়েছে না। মায়ে দোয়া করছো না, সেই আওলাদে বেশি মার ফরমা বরদারি করছে, মার খেদমত করছে। এইদিকে মায়ে খালি দোয়া করছো না আওলাদর লাগিয়া, যার কারণে আওলাদর জিন্দেগি অতটুক সুন্দর হয়েছে। সে আর গরিব রইছে না, মার দোয়ার বরকতে আল্লাহ তার একবারে ধনী বানাই লাইছে। হক্কা সুবহানাল্লাহ। ভাই মুসলমান, জীবনে মুসিবত আইব আপনার আমার উপরে, আল্লাহর যাতে ঘোষণা করন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বান্দা, তোমার উপরে যখন মুসিবত আইব, বাপ মরি গেছন একটা মুসিবত, মা মরছন মুসিবত, ছেলে বিদেশ বাড়ি কি গিয়া আটকাইয়া রাখি লাইছে এটাও মুসিবত, বড় বেমার পড়ছে এটা মুসিবত, কেস পড়ি গেছে এটা মুসিবত। মুসিবত পড়ার পরে আল্লাহর যাতে জানাই তুমি তাই সবর করিও, ধৈর্য ধারণ করিও, আমি আল্লাহর যা সবর করনেওয়ালার পাশে আছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করনেওয়ালার পাশে আছি আমি। আল্লাহর রাসূলে ফরমায়, as-sabru nisful iman, সবর করয়া থাকছে গে ইমানের অর্ধেক অঙ্গ। যার কারণে বাবা জীবনে মুসিবত আইব। বর্তমানে আমরা ইনো যত আছি, খেও বাবা সুখী নাই, খেও খান্দিতরা মানে নিজের বেমার লইয়া, খেও আবার ধন সম্পদর লাগি খান্দিতরা, বড় গরিবী হালতে আমার জীবনটা যার। খেওর দন আছে কিন্তু আওলাদ লইয়া খান্দিতরা, হায় রে বা আল্লাহ আমার আওলাদ দিসলা, কিন্তু বড় আওলাদ গে বড় সাতার, কিবা তো মাইজলা আওলাদ গে বড় সাতার। খেও কইতা রে বা আল্লাহ জীবনে হর নমুনায় আমার টাকা পয়সাও দিছ, আমার দেখতেও বালা সুন্দর শরীরও দিছ, সব কিছু ঠিক আছে, আমার ঘরের বিবির কারণে জমিনও বড় কষ্ট হইয়ার। খেও কইত্রা বলে আল্লাহ সব জিনিস আমার ঠিক আছে, কিন্তু স্বামীর কারণে বড় জমিনও কষ্ট হইয়ার। এইভাবে আমরা জীবনের মধ্যে একটা না একটা কষ্টর সম্মুখীন অবস্থা আমরা আছি না না আছি। সুখ দুঃখ সব কিছু আল্লাহর কাছে। মানুষকে আল্লাহ সুখীও বানাইতে পারেন, দুঃখীও বানাইতে পারেন। এর লাগে আল্লাহর বন্দেগান মুসিবত যদি সামনে পড়ে, তাহলে আপনি কি করতেন? নফল নমাজ মান্নত করেন, নফল নমাজ পড়িলা যদি পারেন সপ্তাহে বেশি নফল রোজা রাখা। নফল রোজাও সবে সম্ভব নাই, নফল নমাজ হকলেও পারতা নাই। আল্লাহর রসুলে ফরমান জলদি করি তুড়া তুড়ি সৎকা খয়রাত তুমি তাই করো। সৎকায় মানুষের বিপদ আপদ বলা মুসিবত দূর হইয়া থাকে। এর জন্য আমরা ইনু যত আছি নিশ্চয় খেওরের মুসিবত আছে, খেও কোনো সমস্যার মধ্যে ভুগিতে আসিন না নাইলা কোন যায়। খেও একবারে সুখিনী বলে আমি একবারে নিষ্কুল্লা, আমার গাড়ি 6 খান, ইয়া আল্লাহ চিন্তা আছে, গাড়ি এখন ইন্স্যুরেন্স গেছে গিয়া, একটা দাম বেড়ানি, বা এখানোর কাগজ গেছে গিয়া, বা এখন থানাত বেড়া লাগি গেছি, বা এখন চালাইতাম পারিয়ান না, বা এখন অ্যাক্সিডেন্ট হয়েছে, কিবা তো গাড়ি খানো গেছে, 6 খান ট্রিপও গেছে, আর নি না একটা টেনশন আছে নানি, ড্রাইভার আছে তার এখান খারাপ হয়ে গেছে গিয়া, অত একটা মাত আয় নানি। একটা না একটা মানুষের টেনশন আছে, টেকা আমাই গেছে গিয়া বেশি, একটা না একটা পরেশানি হালত প্রত্যেকের মধ্যে আছে না না আছে। আল্লাহ একটা দূর করলে আরেকটা সামনে আই হয়, ওটা দূর হয় আরেকটা আই হয়। এর লাগি একটা দূর করতা, ওটা দূর করি আরেকটা জলদি আইতো না, জলদি উপরে পড়তো না। আল্লাহর রসুলে ফরমাইন তুমি তেন আল্লাহর কাছে পানা চাও, আল্লাহর কাছে তুমি তেন পানা চাও। এর জন্য আমি জুমার দিনের ফজিলত নিয়ে এত সময় আলোচনা করলাম, আর আমি বিশেষ করিয়া সবর নিয়ে আলোচনা করলাম। মানুষের জিন্দগির মধ্যে মুসিবত হয়, যার জন্য আল্লাহর বন্দেগান আমি চাই আর আপনার তোর খেদমত আমি আরজ রাখি। আর ইনো যত আসন আপনারা কেউ মুরব্বী, বেশিরভাগ মুরব্বী হল আসন, জোয়ান বেশিরভাগ বাইয়াইনু হল আসন, জোয়ান বাইয়াইনু আসন, মুরব্বী হল আসন। আপনারা এই মসজিদ যেখানে আছে, মসজিদের কিছু জরুরিয়াত আছে, যদি পারেন তাহলে আমি তোরা সৎকা লইমু আর দোয়া করিলাইমু সারার লইয়া ইলা সন্নি খাও বলে আমি মুসিবত খানটা দূর হইতো, কিবা তো বলে আমি আল্লাহর বাড়ি যাইতাম, আল্লাহ আমার তান বাড়ি খানো নিতাও নিয়ত করিয়া, কিবা তো যদি আল্লাহ আমার মার হায়াত বাড়িতো, বাবার হায়াত বাড়িতো, কিবা তো মা মারা গেছন, বাবা মারা গেছন, ও আস্তা ও নিয়তে কত দিয়া সাহায্য করতে পারবা, ইলা খে আসন্নি দেখি একজনে হকা চাই আসন নিলা কোনো বাইক কোনো চাপ বলে আমি দিমু বা 1000 গুটি খা বা 500 গুটি খা, একজন বাই একজন চাবে কন্যা বলে আমি দিমু বা 1000টা টাকা আল্লাহ আসতে। মসজিদর গড় বা লাগতো, বালা এক জায়গাত লাগতো, মসজিদর গড় খান সুন্দর হইতো। নিশ্চয় মসজিদর এরিয়াত মসজিদের জরুরিয়াত আছে। মা আপনার নাম? আব্দুল হান্নান। আপনার নাম? সারিমুল হক বাইয়ে দিছন নগদ 500, আব্দুল হান্নান সাহেব নগদ 500।
ইয়া আল্লাহ দুইজনে দিছেন 500 টাকা 500 টাকা আল্লাহ আমার ইবাইর মা নাই মার কবরের মধ্যে সওয়াবের হাত দিয়া পৌঁছাইয়া দেও মাশাআল্লাহ আপনার নাম আব্দুল জলিল সাহেব আপনার নাম আব্দুল মন্নান সাহেব 100 টাকা আব্দুল জলিল সাহেব 500 টাকা আল্লাহ আব্দুল মন্নান সাহেবের মার খানদান বাবার খানদানের মধ্যে গান্ডে মাফ দেও আপনার নাম মনিরউদ্দিন ভাইয়া দিছেন নগদ 500 টাকা আল্লাহ খাস করিস ইবাইর পক্ষ থেকে সৎকারে কবুল ফরমা আব্দুল হান্নান আব্দুল মন্নান সাহেব 100 দিছেন নগদ 400 পরে দিবা লেখি লাকুয়া ইয়া আল্লাহ খাস করি আল্লাহ আপনার বান্দা সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দাও অভাবর জিন্দেগিরা দূর ফরমাও হক হালাল রিজক দি মালামাল করিয়া দেও রে ভাই আল্লাহ আল্লাহ আপনার বান্দাগুলোর দুনিয়া এবং আখিরাতর বালাই খান্তা নসিব ফরমাও ইয়া আল্লাহ ওয়া রাহমান রাহিমিন আল্লাহ খেয়রর বিদেশ বাড়ি আওলাদ দগলা শুনি আল্লাহ নাম কোক আপনার আব্দুল করিম সাহেব দিছেন 100 টাকা আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও রুজি রোজগার বাড়াইয়া দাও বাবার জিন্দেগির দূর ফরমাও যারার হাত নগদ নাই বাকিও হক্কা পরে আস্তে আস্তে দিবা ফরমানি একজন ভাই 1000 কোটি টাকা মাশাআল্লাহ আমার মজিরউদ্দিন ভাই আজির মেসাবর ভাই না আপনি বড় ভাই তান ছোট ভাইয়ে দিবা মজিরউদ্দিন ভাইয়ে দিবা 2000 টাকা আল্লাহ খাস করি তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও সৎকার সওয়াব নিয়ে নবীজির খেদমত পৌঁছাইয়া দেও আল্লাহ তানর বাবা নাই বাবার কবরের মধ্যে সওয়াবর হাতিয়া পৌঁছাইয়া দেও মার হায়াতে তৈয়বা দরাজ ফরমাও আল্লাহ বাইন্তর মধ্যে সিলা রহমি পয়দা করিয়া দেও রুজি রোজগার বাড়াইয়া দেও রে ভাই আল্লাহ আমিন আপনার নাম জি জমিরউদ্দিন ভাইয়া দিছেন 200 টাকা আল্লাহ খাস করি তার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও জমিরউদ্দিন সাহেবের সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দেও অভাবর জিন্দেগিরা দূর ফরমাও হক হালাল রিজক দি মালামাল করিয়া দেও রে ভাই আল্লাহ আল্লাহ আপনার বান্দাগুলোর দুনিয়া এবং আখিরাতর বালাই খান্তা নসিব ফরমাও আমার নামে নামুল হক থাইন দিবা 1000 টাকা আল্লাহ খাস করি তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও রুজি রোজগার বাড়াইয়া দাও হালিমউদ্দিন ভাইয়া দিবা 1000 টাকা আল্লাহ তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও নাম আব্দুল বাসির সাহেব দিছেন নগদ 500 টাকা আল্লাহ আব্দুল বাসির সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ আব্দুল বাসির সাহেবের সৎকার সওয়াব নবীজির খেদমত পৌঁছাইয়া দেও আল্লাহ আপনার বান্দা রুজি রোজগার বাড়াইয়া দাও বাবার জিন্দেগির দূর ফরমাও যে মুসিবতের মধ্যে আসত মুসিবতরে আপনি দূর ফরমাও পরেশানি হালাতরে দূর ফরমাও সেলিমউদ্দিন সারে দিবা 2000 টাকা আল্লাহ সারার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও উজান্ডির যেন নাম পাইয়া না তান কিতা আচ্ছা যাই হোক উজান্ডি তাকে কুটুম আইসন বিয়াই কুটুম না তাইন দিছন 200 টাকা আল্লাহ আল্লাহ আপনার বন্দার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ মুরব্বী সাহেবের হায়াত খান্তা দরাজ ফরমাও রুজি রোজগার বাড়াইয়া দেহ অভাবর জিন্দেগিরা দূর ফরমাও হক হালাল রিজক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ দুনিয়া এবং আখিরাতর বালাই খান্তা নসিব ফরমাও আল্লাহ আপনার বন্দাগুলোরে খোয়ার লগে লগে মসজিদের ঘর জ্বালা দিল কুলিয়া সাহায্য করডা হর নমুনায় নাম ফখরউদ্দিন ভাইয়ের দোয়া হয়েছেন আল্লাহ 100 টাকা খাস করে তান বাবারে মাফ দাও মার হায়াত কান্তা দরাজ ফরমাও আল্লাহ তা যুবকগুলো রুজি রোজগার জমিনের মধ্যে বাড়াইয়া দেও ও বাবার জিন্দেগিরে দূর ফরমাও ইয়া আল্লাহ আমিন আরো কয়জনে হক আছে আরো 500 1000 করিয়া আসন নীলাকেও সাহস করনেওয়ালা আরো 500 1000 করিয়া দেখবা চাই আল্লাহর গড় খানো দিতা এক উচিয়ালে আজকে সারার সামনে দিতরা একটা সাক্ষী আপনি যেন মসজিদের ঘর সাহায্য করছেন বালা এক কামও আপনার সম্পদরে লাগাইছেন বালা এক জায়গাত আপনি লাগাইছেন এর কারণে দেখি আরও তুরা তুরা কয়েকজনে দেখবা চাই ইনু তো আমরা প্রচুর পরিমাণে মানুষ আছি আমরা মাহফিল যার কারণে দেখি চাই তুরা তুরা আরও সাহায্য করক্কা চাই আরও 500 1000 করিয়া 500 টাকা 1000 বেশি কইছি না আপনার আর জবর হইব করিয়া বা সেও যদি সিমেন্টওয়ালা দেওয়ার খেয়াল থাকে দেখা যায় সিমেন্টও যদি এখন বলে আমি 1 ব্যাগ দিব 2 ব্যাগ দিব তাহলে আসন নীলা খেও দেনওয়ালা তোরা খেয়াল করো চাই মসজিদর করো বলে আমি দিব বা সিমেন্ট 1 ব্যাগ
মার লাগিয়া, মার হায়াতর লাগিয়া, বাপর হায়াতর লাগিয়া, কিবা তো এমনিও সদকা রুজি রোজগার বরকতর লাগি, কোনো পেরেশানি হালতর লাগি, ও যে দিবার জলদি জলদি হইলিতা বাক্কা সময় হয়ে গেছে কি আবার নমাজ হইতো, পরবর্তী অতিথি আবার দুইজন রইস, সবে করবা। তবে আমি যেলা লম্বা করছি এলা লম্বা সারায় করতা না, আপনার তোর কষ্ট হয়ে যাব। মোটামুটি এক লাইনে শেষ করে লিবা, আপনারা বয়ান শুনিয়া যাইবা। মহদ্দিস সাহর বয়ান, আব্দুল মকিদ সাহ আসন, খাস করিয়া আপনারা আরও যে যেতা পারেন ওলা দিয়া তুয়া শরিক হয়ে যা কোয়া, বা এমনি 10-20 টাকা 50 টাকা খাও দেওয়ার খেয়াল থাকলে দেখ কোয়া। তোমার নাম? হ্যাঁ, আসারুল হক দিছন 50 টাকা, 100জন মাঝে দিয়ে আটক কোয়া জি। আব্দুল শুকুর সাহ 500 টাকা, ও একজনে দিছন 100 টাকা। ও বকুয়া যাইবা না, নমাজ হইতো যাইবা আপনারা, বকুয়া দোয়া করে যাইবা। যে 10-20 দেওয়ার খেয়াল থাকলে আপনারা দেখুয়া, 10-20 খেয়াল থাকলে, যদি এলাকার খেয়াল থাকে উঠি দেখুয়া বা ছোটো হরে। আপনার নাম? আসাবউদ্দিন, বশিরউদ্দিন। ইয়া আল্লাহ, আপনার বন্দার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও, রুজি রোজগার বাড়াইয়া দাও, বাপর জিন্দাগিরা দূর ফরমাও, হক হালাল রিজক দি মালামাল করিয়া দাও, হারাম থাকি বাঁচিয়া থাকার। আপনার নাম? ইউনুস, আব্দুল জলিল সাহেব 500 টাকা, ইউনুস ভাই 100 টাকা। আল্লাহ খাস করে আমার ভাইয়ের পক্ষ থেকে কবুল ফরমাও, আব্দুল জলিল সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও, রুজি রোজগার বাড়াইয়া দেও, অভাবর জিন্দেগিরা দূর ফরমাও, হক হালাল রিজক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ ওয়া রহমান রাহিমিন। মাশাআল্লাহ। আপনার নাম? আব্দুল শুকুর সাহেব দিছন নগদ 200 টাকা। আল্লাহ খাস করে তান সৎকারে কবুল ফরমাও। আব্দুল কাদির ভাই দিছন 500 টাকা। আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। নূর আহমদ সাহেব মেম্বার সাহেব দিবা 1000। আল্লাহ মেম্বার সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আপনি আপনার নাম বলুন? ওই নিজামুদ্দিন। ইয়া আল্লাহ, মৌলানা নাজিরউদ্দিন সাহেবের ভাই নিজামুদ্দিন সাহেব দিছন আল্লাহ 500 টাকা। আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও, সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দাও, বাবার জিন্দেগিরে দূর ফরমাও, আমিন। মাশাআল্লাহ। যাই হোক, এর জন্য বিশেষ করে মুহতারাম হাজিরিন, আমি যে আলোচনা করলাম আল্লাহ কবুল কর্তা খাস করিয়া। আর আগামী 6 তারিখ ও মসজিদে ওয়াজ জানা আছে না, ও যেখানে সেলেব ডেলাই চলে, ও ইনু আমি হল লাস্টে রাখছি। আমি 2 জায়গা শেষ করিয়া 3 নম্বরে আইম বুঝাইছি। ও লাস্টে শেষে, লাস্টে যদি খেয়াল থাকে বইবা, আমার দেখবার খেয়াল থাকে, লাস্টে আমি 11টা 1 ঘন্টা করব, 12টা এটা করবো না পারিয়া রাখছি। আবুল হোসেন সাহেব 500 টাকা। আল্লাহ তান সৎকারে কবুল করক্কা, আল্লাহ তান দুনিয়া বং আখিরাতর বালাই খান তান নসিব করক্কা, হোক আল্লাহুম্মা আমিন। যাই হোক, এর কারণে আমরা রিতাত এক শুক্রিয়া, গ্রামের মানুষে মসজিদেরও ফায়দা, নসিহত শুনলা প্রায় মসজিদে মসজিদে ওয়াজ হয়, বাঁশবাড়ি সারাও মসজিদে ওয়াজ হয়ে যায়। দেখছি সারা দাওয়াত গেছে, আমার গেছে। আপনারা এলাকার মানুষে দাওয়াত দিন, তো আমরাও এলাকার হিসাবে মায়া করি। সারা রাখা গেছে না, 4 গান রাখছি। জি, আপনার নাম? হয় কামালউদ্দিন ভাইয়া দিয়েছেন 100 টাকা। আল্লাহ তান সৎ পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও, আল্লাহ সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়িয়ে দাও, বাবার জিন্দেগিরে দূর ফরমাও। আল্লাহ আপনার বন্ধকল দুনিয়া এবং আখিরাতের বালা এখান তা নসিব ফরমাও, আমিন। মাশাআল্লাহ। তো যারা বারে উজু পড়িতে আস্তে আস্তে হয়ে লিবা, আর পরবর্তীতে শেষে মৌলানা আলতাফ হোসেন সাহেব মুহাদ্দিসর সাহেবের কাছে আপনারা দিবা। যারা দেওয়ার খেয়াল রয়েছেন, অনেক হয়তো বাইরা রয়েছেন, বাড়িয়ে করে বাদে আইয়া ইনশাল্লাহ দিবা। আর যা দিছেন শুক্রিয়া। যাই হোক, আল্লাহ আপনার সৎকারে কবুল করক। আমি যা আলোচনা করলাম এর মধ্যে আল্লাহ আমারে আপনার সবরে আমল করে আল্লাহ তৌফিক দেখ। মাশাআল্লাহ। রুবেল আহমদ ভাইয়ে দিবা 1000, তান ভাই একজন মারা গেছেন। আল্লাহ রুবেল ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। খাস করি আল্লাহ তান ভাইয়ের কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও। আল্লাহ আপনার বন্দার রিজেকের দরওয়াজারে খুলিয়া দাও, অভাবর জিন্দেগিরে দূর ফরমাও, হক হালাল রিজেক দি মালামাল করিয়া দাও ইয়া আল্লাহ, আমিন। যাই হোক, আর আসুন নি খাও দেনেওয়ালা থাকলে দিলক্কা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা
ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা অনেক ছেলে দিছে 100 টাকা তান বোন বেমার আল্লাহ তান সৎকারে কবুল করক কাবনির বিমার খান আল্লাহ তান কুদরত দি শিফা রিজিক বাড়ে আপনারা ঘটনা শুনলে নিশ্চয় বুঝতে পারবা নিশ্চয় উপলব্ধি করতে পারবা খার দোয়ায় কিলা মানুষ আগুয়ায় আগ বাড়ে বনি ইসরাইলের মধ্যে একটা ঘটনা হইছে এক মানুষরে আরেক মানুষে হত্যা করি লাইছে আমরার দেশে হত্যা করলে কোনো আসামি যদি কোনো সময় নির্ধারিত হয় না পুলিশে বিভিন্ন রকমের তদন্ত করিয়া থাকে করে না তদন্ত করে যাই হোক দেখক কিন্তু বনি ইসরাইলের একজন মানুষরে আরেক মানুষে মারছে মরা লাশ খেয়ে মারছে কোনো মানুষ সবাজার না সারা কৌমর মানুষ গেছেন জমিয়া গিয়া মুসা নবীর কাছে গিয়া কইলা ও মুসা আপনার কাছে আইছি জানতাম আমরার একটা মানুষ খেয়ে মারছেন আপনি কইয়া দেখা আপনি যদি পারেন না আপনার আল্লাহরে আপনি জিজ্ঞাসা করক তারা হলা কইতারে তারার বাসা আসলো আপনার আল্লাহরে জিজ্ঞাসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলাম ও আল্লাহ আমার কাছে কম মানুষ আইছো আমার গুরু ইটা কইতা তারার মানুষকে খেয়ে মারি লিছে আমার এখন কইয়াইতাম ইটা তো আমার পক্ষে সম্ভব না আপনি কইয়া দেন আল্লাহ উঠিয়া কইলাম মুসা তারার এখন গরু একটা জবে করতাম তারা কইলা বলে মানুষ খেয়ে মারছে আল্লাহ এখন গরু বলে ও আল্লাহ গরু দেখিত হইতো বলে তারারে কয়ে গরুটা জবে করিয়া মাংসর এক টুকরা 101 টুকরা দিয়া ইটা মারতা মরা ব্যক্তির শরীর সে জিন্দা হয়ে যাইব সে মারছে নাম কইব আবার ইতিমধ্যে মারা যাইব নাম কইব আর মরি যাইব আর হইতো না জিন্দা কিন্তু মরা মাংসর টুমা দিয়ে ইটা মারা লাগবে তারা আবার কইরা মুসা ঠিক আছে শুনলাম গরু জবে করতাম গরুটা কিলা হইতো আপনি জিজ্ঞাসা করো তোমার আল্লাহরে কইলা মুসা ও আল্লাহ গরুটা কিলা হইতো তারা জিজ্ঞাসা করছে আল্লাহ জানাইছেন ও মুসা জানাইয়া দেও গরুটার মধ্যে কোনো আইব থাকতো না গরুটা বয়স্ক হইতো না একবারে নাবালিক খসমা হইতো না গরুটা সুন্দর হইতো শরীরের মধ্যে কোনো ধরনের আইব থাকতো না শরীরে কোনো আইব থাকতো না আসো উঠিয়া ফিসুনটি বাড়ে বেলক লটকি গেছে আখতে এক ডাল খর বকরি চিহ্ন করবো আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ তো বাঁচাই না নিলা বিপদ পড়লে শিরনি মানিতা মানন খতম মানন শিরনি মানিছে বকরি শিরনি যাই হোক কোনো সুরত আল্লাহ তার একটা সাহায্য করছেন ফিসন্ডি গাছটা কি এক সাইড মোটামুটি লইছে এক লখ পাইছি লখ পাইলিছে যখন মোটামুটি দাঁড় লই লিছে বাসার একটা উপায় হয়ে গেছে গিয়া ওই সময় কইলরে বা আল্লাহ আখতার রইস কইলাইছি বকরি চিন্নি আমি যাওক একটা মুরগি চিন্নি করিলাইমু বুঝাইছিল বিহত্তাই তোরা বাঁচিছে তো কমিয়া মুরগি দাইছি কারণ চূড়া ডাল লই লিছে বাঁচার আশঙ্কা তো এখন যখন একবারে পুরা সেব আই গেছে আবার উঠিয়া কইল রে আল্লাহ মুরগিও আমার লাগি জবর হয়ে যাইব যাওক একটা ডিম আপনার রাস্তাত খয়রাত করিলাইমু আরও কমছে আর যেই সময় একবারে গাছ থাকি নামি গেছে বাঁচি গেছে বাঁচার পরে কইল আল্লাহ ইটা আমি বেলক পড়িয়া ডরাইয়া কইছি মানিছি ইটা কিচ্ছু আমি দিতাম পারতাম না বুঝাইছি ও ইলা থাকতা পারেন ইলা মানুষে মানন দেওয়ার খবরও নাই বাদে মানিবা বিপদে পড়িয়া বাদে দেওয়া নাই আল্লামা শিহাবুদ্দিন কালিউবি রহমতুল্লাহ তাআলা আলাইহি কিতাবের মধ্যে লেখছেন কালিউবি কিতাব একটা হেকায়াত আনছেন বলে কোনো বন্দা বান্দি হলে যদি কোনো জিনিস মানার পরে যত জলদি পারেন আদায় করে লাইতা যদি আদায় করতে পারেন না তাহলে তার বড় বড় ক্ষতি হইব বাবায় যদি কোনো জিনিস মানিয়া আদায় করেন না মায়ে যদি কোনো জিনিস যদি মানিয়া আদায় করেন না মায়ে যদি মানিয়া আদায় করেন না ঘরের বিবিয়ে তাহলে তার স্বামীরে ধরতে পারে আল্লাহ মহিলা দুষ করলে আল্লাহ স্বামী বেশিরভাগ জমিন তাকে চিনাইয়া নিয়া থাকে আর বাবায় বেশি দুষ করলে আওলা দখলরে আল্লাহ বেশি ধরিয়া রাখে কারণ মহিলা জমিনও বড় অপরাধ করলে স্বামী চিনাইয়া নে আল্লাহ তোমারে শাস্তি দিত আর পুরুষে যদি স্বামী যদি বড় বড় দুষ যদি করিয়া তখন গুনার কাম করেন আল্লাহ তান কাছ থাকি আওলাদ চিনাইয়া নেন জমিন আল্লাহ তানরে কষ্ট দেওয়ার লাগিয়া এর জন্য জানিয়া রাখবা মহিলা কোনো জিনিস মানিয়া যদি আদায় করেন না আল্লাহ তান স্বামীরে দড়ি লাইতে পারে
আর যদি স্বামী যদি মানার পরে যদি আদায় করেন না, বেশিরভাগইটা রিয়াকশন করে আওলাদর উপরে। আখতা আল্লাহ আওলাদ ধরি লাইব, জকাতর মালিক হইয়া যদি জকাত দেন না, তাহলে আল্লাহ জকাতর পরিবর্তে আল্লাহ আওলাদ লইয়া জমিন থেকে জীবিত উঠাই লিবা। এর লাগে বিশেষ করিয়া আমরা কোনো সময় হইতা দেখতাম ছোটোবেলা মানুষে মন বুঝাইতে গিয়ে তা কোনো সময় হইতা আর হাসাও বাঁচি যাইতো দেখতাম। কোনো মূর্খর বাচ্চা একটা দুঃখ পাইলিছে, কেউ হড়া মারি দিছ, ও দৌড়াইয়া আমরা বিবিএন দেখছি ফেটু দি ঘুরিয়া কইতা মা মরক চাও বাঁচক কইতা রানি। আমরা মুরব্বী চাও গেলে কইতে পারবে, এখন কিতা নাই। আমরা দেখছি আমরা দাদিয়ে কইতা মা মরক চাও বাঁচক, মা মরক চাও বাঁচক। এতে মা গো মরি যাক চাও বাঁচক কইলা, ইতে একটা বাউতা বাজি না কইছে। হ্যাঁ, যদি মা মরি যা তোর কয়া বলে মা গো বাঁচক চাও মরক বলা রানি, ইতে একটা ফুর্তি করতে আরি। এখন কইতা যেন আল্লাহ বাচ্চা গো বাঁচি যাক আর মা গো মরি যাও। আসলে দিল দি কইতরা না হাসাও মা মরক, ইখান কইতরা মানে খালি কোনো সুরত আল্লাহ এনে রেহাই দি ওখান। আসলে মূল মা তুই ওখান আসল। এর লাগিয়া বিশেষ করিয়া আমরা ওটা আগে আগে মুরব্বী হলে কইতা আমরা দেখতাম ফেটু দি ঘুরিয়া ফাইয়া দি ঘুরিয়া কইতা খালি মা মরক চা বাসক, মা মরক চা বাসক। এখন উইলা কই কিছু আসন, কোনো স্বামী ভক্ত, কোনো মহিলা, কোনো আওলাদ আসেন, আল্লাহ আমারে তুমি উঠাইলা, আমার তোমার মারে জমিন হায়াত দতা কই। ইতা কইলে আল্লাহ কোনো আশা উঠাই লিবেন না। আল্লাহ কইবারে আওলাদর অত মায়া তে তার মার তোরা আরো কয়েকদিন হায়াত বাড়াইয়া দিলা। ইয়া আওলাদ দিকে তার দিলটা কি কইছে, তার মার তোরা বাঁচিবার লাগি, বাপ আরো তোরা বাঁচিবার লাগি। আল্লাহ আমারে কিছু বেমার দিলাও, তবে আমার মায়ের বেমার খান কমাইলাও। ইখান শুনিয়া আল্লাহ ওলা রাজি হইতা পারন, খুশ হইবা বলে আওলাদে তার ফিটির স্পিড চালের মধ্যে মার বুঝা লইতে রাজি, তবে তার মা বাঁচাইবার লাগি চেষ্টা করে, বাবারে বাঁচাইবার লাগি চেষ্টা করে। আল্লাহ কইবা আওলাদ রে তুমি এই কথা কোয়ার কারণে তোমার মার বেমার দে আমি আল্লাহর যাতে শিফা দিলাইয়ার। যার জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া দেখো আমি যে আলোচনাত আসলাম, 5 নম্বরে যে কইসলাম একটা ডিম সৎকা করলে যতটুক সব ততটুক সব 5 নম্বর ব্যক্তির আল্লাহ সেই সব দান করবাম। শুক্রবার দিন 5টা পুরস্কার হইব 5 জনের লাগি। 6 নম্বরে যেই নেইবা ই পুরস্কার আর হইতা নয়। আর একটা আমল আমি কইয়া দিয়ার স্বামী সবস্থানে রেজাত লেখছেন, শুক্রবার দিন একটা আমল করলে মানুষের গরিবী দূর হয়, মানুষের দ্বন্দ্বৌলত আল্লাহ বাড়াইয়া দেন। কোন দিন বলে ও দিন শুক্রবার দিন জুমার নমাজ যখন যাইবা গিয়া সুন্নতে মুআক্কাদা আপনি আদায় করিয়া ইমাম সাহেব খুতবাত উঠার আগে সে আমলটা করতাম। কিতা আমল? ইমাম সাহেব খুতবার উঠার সময় ও আমলটা করতাম। দুরুদে তুনাজ্জিনা 7 বার আপনি পড়িতা, এরপরে ও দোয়াটা 7 বার পড়িতা, আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়াগনিনা বিফদলিকা আম্মান সিওয়াক 7 বার। আবার দুরুদে তুনাজ্জিনা 7 বার, টোটাল হইল 21 বার। 21 বার পড়িয়া আপনি রিজেকর লাগি দোয়া করতা, কইতা আল্লাহ আপনি উসমান গনিরে গনিমতওয়ালা বানাইছো, সম্পদওয়ালা বানাইছো। ইয়া আল্লাহ মানুষের জেলা ধন সম্পদ দিছো, গনিমতওয়ালা বানাইছো। আমারে যদি ওলা গনিমতওয়ালা বানাও, আমি মসজিদ মাদ্রাসায় গরিব অখলরে আমি সাহায্য করব। বালা নিয়ত কই আল্লাহর কাছে খুঁজিতার, ইলা খালি নিয়ত আনতা না নিজর লাগে আল্লাহ দন দিলে একটা বলেরও গাড়ি লইব, ইটা না বুঝতে পারছেন। বালা নিয়ত আনতা আল্লাহ আমারে দন যে রবা আমি কিছু মসজিদও দিব, গরিবরে সাহায্য করব। দিলা ইলা দন দিয়ালে যদি করেন না আবার আল্লাহ নিব গিয়া। যার জন্য বিশেষ করিয়া এই আমলটা যদি পারেন, এটা আমল করতে মসজিদে আগে যাওয়া লাগবো। এই আমলটা করতে গিয়া মসজিদে যদি আগে যাইতে যাই না তাহলে করতে পারতা না। ইমাম সাহেব খুতবা উঠার আগে আপনি আমলটা করিলাইতা, এটা করিয়াওয়ালা দাইম করিয়া আপনি যাকুয়া আল্লাহ আপনার গনিমতওয়ালা বানাইতে বেশ সময় লাগতো নাই বাবা। তবে 1-2 জুম্মা আদায় করিয়া আপনারা কন্যা জানি আমারে বলে হুজুর আপনি যে নসিহত করলা কোনো সাড়া পাই না, দন তো আর হয় না। বুঝাইছেন আমল জারি থাকতো, কারণীয় থাকছে গিয়া ঔষধ খাইন আপনি 1 কোর্স খাইয়া বেমার কমি যায়। বেমার হইলে কয়েক কোর্স খাওয়া লাগে না না, কয়েক কোর্স খাওয়া লাগে। এরপর হইল গিয়া জুমার দিন মসজিদে গিয়া দেখছেন খুতবা আরম্ভ হয়ে গেছে গিয়া, খুতবা মনোযোগ দিয়া শুনতা। খুতবা পড়িতে সময় ইমাম সাবর বা চাইতা ভারণ্যি বলে জিও নবীজিয়ে কইছেন ইমাম সাবর বা আপনি চাইতা আর মনোযোগ দিয়া শুনতা। এর লাগে নিচে দিও চাকা
ইমাম সাহেবের চেহারা বায়ো সাক্কা ইমাম সাহেব খুতবা দেখি দেখি ফড়য়া থাকছে গিয়া বেহতর আমরা দেশ খুতবা আবার দেখি দেখি ফড়ন আর কোনো জায়গাত আনা দেখি আবার কি করেন খুতবা ফড়ন তবে বেহতর হইল গিয়া খুতবা দেখি দেখি ফড়া 12 মাসে 12 সন্ধি একটা খুতবা আছে খুতবা ইয়াকুবে খুতবা আছে 12টা মাসের ফজিলত আছে ও খুতবাগুলা মসজিদে রাখতা আর ইমাম সাহেব কমাস কম শুক্রবারে ও খুতবা থাকি যদি পারেন তাহলে তাই আলোচনা করতাম 12টা মাসে 12টা খুতবা আছে 5টা 6টা করিয়া আছে 12টা মাসের ফজিলত আছে ইমাম সাহেব কিতা করতা খুতবা গুর ফজিলত কিছু গুরুত্বপূর্ণ তুড়া চাইয়া আর এলান করতা বলে মাসও একদিন প্রত্যেক জুমার দিন প্রত্যেক জুমাত বয়ান করলে বালা 5 মিনিট 10 মিনিট কিন্তু আমরা দেশের মানুষের বুড়া লাগি যায় কষ্ট হয়ে যায় এর লাগি শুক্রবারে বেশি নসিহত করলে মানুষের বুড়া লাগি যায় তবে মাসও একদিন কইতা বর্তমানে চান্দর নাম হইয়া থাকছে গিয়া বলে রজবর চাঁদ ই রজবর চান্দর ফজিলত অতা অতা হইয়া কইতা আজকুর খুতবাত অতা আলোচনা আইছে কিছু তাই বয়ান করতা ইমাম সাহেবে ই বয়ান করলে মানছে বুঝি লাইব ই চান্দর ফজিলত কতটুক ই চান্দর ফজিলত কতটুক যার কারণে খুতবার আগে ইমাম সাহেব যদি বয়ান করেন তাহলে বয়ান করলে বালা বাদে তো আর কেউ রইবা নিখন চান জি না আমরা দোয়া সারা ফালাইয়া যাই কি আমরার মাঝে কিছু ভুল আছে জুমাবারে বেশি তাড়াউড়া করি এক গুরু আমরা কোনো জায়গাত গেলে দেখবাম মসজিদ সবর পরে যান সুন্নতে মুআক্কাদা নমাজ পড়েন না খালি 2 রাকাত জমাতে পড়িলা আবার সবর আগে মসজিদ থাকি বাইরিয়া গেলা গিয়া ও বাবা জুমার নমাজ খালি 2 রাকাত পড়লে আদায় হবে না 8 নিয়তে 22 রাকাত টোটাল নমাজ তবে সুন্নতে মুআক্কাদা ফরজ সহ মিলাইয়া 12 রাকাত প্রথমে 4 রাকাত জমাতে 2 রাকাত নামাইতা নুসকিতা আন জিম্মাতে ফরজুজ জোহরে কইয়া যে নিয়ত এরপরে বাদাল জুমা 4 রাকাত জুমা সুন্নত আবার 2 রাকাত 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আপনার পড়তেও লাগবে আপনি যদি পড়েন না তাহলে আপনি গুনাহগার হইবা ইনকার করি লাইলে আপনার ঈমান নষ্ট হয়ে যাইব গিয়া কেউ একবারে পড়েন না ইনকার করলিছ না এটা পড়িয়ে কি তো ইনকারও গেলা গিনা ইনকার করিলে আপনার ঈমান নষ্ট হইব সুন্নতে মুআক্কাদা শব্দর অর্থ লাজিম জরুরি গিয়া ভাইছন খুতবা শুরু হয়ে গেছে লাগি যাই কোয়া খুতবা শোনার আর জমাত পরে আপনি প্রথম কাবলাল জুমা সুন্নত পড়কা বাদাল জুমা সুন্নত পড়কা জুমা সুন্নত 2 রাকাত পড়কা ফড়িয়া যাইতা এটা কিছু শহরের মসজিদে গেলে দেখা যায় শহর বলতে টাউনের মসজিদ শহরের মসজিদে গেলে দেখা যায় বেশিরভাগ 1% মানুষ 2 রাকাত পড়েন আমরা গ্রামেও কিছু বেমার আইছে এক গুরো মানুষে মাত্র 2 রাকাত জুমার নামাজ পড়েন যার জন্য আল্লাহর বান্দেগান টাউনও গেলে দেখবা আখতা মসজিদ থাকি জুতা আবার চুরি হয়ে যায় খারা চুরি করন সবর শেষে আইয়া মসজিদের মধ্যে ঢুকন দেখলা কোন জোড়া সুন্দর তাও করিয়া রাখা 12 যাইতে সময় সুন্দর জোড়া লইয়া যাইন গিয়া ইলা আসুন না জুতা চুর হইতে সরমও লাগে জুতা একগুড়ে চুরি করেন না মাঝে মধ্যে ওয়াজও শুনবা জুতা নাই 3 জোড়া গেছে গিয়া 2 জোড়া গেছে গিয়া জুতা চুরি করেন এরা মনে হয় দান দাও মনে হয় কোনো জায়গাত ওলা ওই যায় যার কারণে জুতা চুরি হইতো না এক কৌশল আজকে শিখাইয়া দিই আপনারারে আমার এক ভদ্রলোকে শিখাইয়া দিছিল আল্লাহ তার বালা করক আমার ওলা জুতা চুরি হয়েছে তখন কইল ভাই তোমার জুতার ইলা চুরি হইতো না তাও করিয়া তৈও না মসজিদের ঢুকবার সময় অন্য এখান তৈ দিও কুলিয়া আর আরো 2 মিটার সরাইয়া তৈ দিও আর এখান চুরে আর জোর মিলাইতে পারতো না হাসাও পারে না এখন ও কৌশলে চলে বুঝাইছেন এর লাগে টাউনের মসজিদ যাইবা যেসাখান যাইবা ও সিঁড়িতে খান আর হ সিঁড়িতে জুতা পাও দিতে সময় ডাইন পাও আগে ঢুকানি বাউর পাও পরে খুলতে সময় কিন্তু বাউর পাও আগে ডাইন পাও বাদে খেয়াল করবা জুতা পরিধান করার একটা তরিকা এর লাগে আমরা ডাইন আগে ঢুকাই ডাইন আবার খুলিলাই বলে জি না খুলতে সময় আগে বাউ পাও আপনি খুলতাম আর ওগুলা তৈলে আর চুরি হইতো নাই কারণ সুরে জোর মিলাইতে পারতো নাই আর তাও করে তৈলেও তো হে ভাইব মাশাআল্লাহ লইব আর তো দৌড় দিব না কোন চাই যার জন্য বিশেষ করে আল্লাহর বান্দেগান এই খুতবা যখন শেষ হইল খুতবার দিতে সময় খুতবার আজান আমরা দেই না খুতবার আজানের পরে আবার দোয়াও করত ই আজানের পরে দোয়া না করলে হইব কোনো অসুবিধা নাই খরণ যদি কোনো মানাও নাই তবে প্রথম আজানের পরে খুতবার যেটা প্রথম আজানের পরে দোয়া করতে হটার মধ্যে হুকুম
এর লাগি দেখবা অনেক মসজিদ খুতবার আজান হয়েছে, ইমাম সাহেব দাঁড়াই গেছেন, ইটার যেন দোয়া কোনো ইমাম হকলে কোনো মুসল্লিয়ানে কেরাম হকলে করেন, তবে ইটার মধ্যে না করলে কোনো বাধা নাই, এটা তার দোয়া লাগেন। যখন আপনার খুতবার আজান দিতে সময় ইমাম সাহেবর শোয়াশই মিম্বরও দিতাম। হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তাই যখন খলিফাতুল মুসলিমিন ছিলা, উমরের সময় হয়তো আমরা খুতবার আজান যখন দেব হয়তো ঠিক একটা নির্ধারিত টাইম করিয়া খুতবার আজান দিতা। উমরের ফয়সালা আইজ পর্যন্ত দেশের মধ্যে চলে, ঠিক ফোনে একটার সময় খুতবা আরম্ভ হয়ে যায়, ওই না। আর উসমানের জমানাত আসলো কিলা, সারা যখন জমি গেলা জমার পরে খুতবা আরম্ভ হইতো। ইলা যদি আমরা দেশ যদি ওই যায় তাহলে উসমানের যদি এটা মানিয়া নেই তাহলে মানুষ জমতে জমতে বেল 3টা হয়ে যাইতে পারে। হইবা দেখ দমলো বা আর অমুক অমুক রইছ দমলো হেনতে নাই কা আইত্রাই নিরব বাবাজি ও জিও আইয়ার হেন কবে আমি আর যাইয়ার না, আমার তো হালাইয়া ফড়িতা নাই, তোরা ধীরস্তরে যাই। ওটা করতে করতে সারা জমতে জমতে নমাজ যদি পড়া আরম্ভ করি আমরার দেশ তে এখন চাইন হাল খিত হইব, আশ্র রক্ত হয়ে যাব না, আশ্র রক্ত হয়ে যাব। জুমার নমাজের পরে আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া যদি পারেন একটা আমল কোনো নেক যদি মকসুদ থাকে ইরাদা থাকে তাহলে নমাজের পরে না মাতিয়া আল্লাহকে ওয়াস্তে সূরা ইয়াসিন আর সূরা সাফফাত 2টা সূরা তিলাওয়াত করিয়া মসজিদত থাকা অবস্থায় দোয়া করিয়া যাকা। এই নিয়তে যদি পড়েন আপনার নিয়তটা পুরো হইব, কোনো মকসুদ রে আল্লাহ পুরা করবা। জুমার নমাজের পরে দোয়া করিয়া যাইবা, দয়া করিয়া মসজিদ থাকি বারইয়া বেশিরভাগ মাত কথা মাতিবা না, এটা বড় বেয়াদবি। আমরার দেশ কিছু মানুষ আছেন সুন্নত তাড়াউড়া করি পড়িয়া বারইয়া মসজিদের উঠানো বড় জুড়ে জুড়ে মাথন, বাকি মানুষের নমাজ পড়তে বড় অসুবিধা হয়। ইলেক গুরু আসি না সাইয়া দেখবা কোনা কানো বারইয়া উঠানো শুরু করি দিলা জুড়ে জুড়ে মাত, হেরা বাকি সুন্নত আদায় করতা কিলা কষ্ট হইব নানি, বেড়া লাগে নানি, বেড়া লাগে নাম কইবার কাম নাই। আজ থাকি 15 দিন আগে মসজিদের মধ্যে ওলা জুমার নমাজ পড়িছিলাম। নমাজ আমরা সুন্নত রয়েছি প্রায় 18-20 জন মানুষ, বাকি সারা মানুষ বারই গেছেন, কমিটির মানুষও বারইয়া ফলে গুলইয়া লিলাম আরম্ভ করছেন। জুড়ে জুড়ে খালি 40 টাকা 50 টাকা কয়ত্রা। আমি কয়েকবার নমাজও বেড়া খাই লাইছি, আমি নিজের কথা কই নাম কইতাম ও কয়দিন আগে, এখন খবর ফাঁকিবার দিন না কোন চাই লাল খবর লেগু আইছে ইগুলিয়া বাজার দিতরা উঠানো বা মসজিদর নমাজ যেন মানুষ রইছ ই খবরও নাই, 40-50 করে চিল্লাইয়া মরে দিতরা খবর লেগুলিয়া বলে নমাজ রয়েছে তোরা শেষ হোক, ই খবরও নাই। ও আজকে যেন মসজিদ মানে ওয়াজ মাহফিল মাগরিবার নমাজের পরে আমরা মাইক চালু দিলাই, কোনো কোনো জায়গাত একটু দম লইতা সেও নফল নমাজও আসন, বাড়িয়ে গড়ে মা বোন নকল নমাজও এখনো বাকি রয়েছেন। এর জন্য যে কোনো মহফিল নমাজের পরে 5-7 মিনিট পরে, জমাতর পরে 5-7 মিনিট পরে কি করতা মাইক চালু দেওয়া খান উত্তম বালা। কোনো কোনো জায়গা সব্বরাতর রাত আমি একটা মেসেজ দিয়ার প্রায় জায়গাত দেখা যায় বাবা সবে বরাতর রাত মানুষে সারা রাত মাইক চালায়, রাত 12টার সময় শোনা যায় গজল, রাত 11টার সময় শোনা যায় আবো দেখা যায় ওয়াজ চলের, রাত 10টার সময় শোনা যায় খালি দেখবে কিরাত শরীফ পড়িতরা কিরাত পড়িতরা, আবার রাত 3টার সময় মাইক চালু দিয়া জিকির আরম্ভ করি দিন। সব্বরাতর রাত মাগরিব বাদে ইমাম সাহেবে তোরা আলোচনা করলা রাতপুর ফজিলত কইলা 8টা-9টা হয়েছে, চাহাইয়েস 9টা মাইক টোটেল বন্ধ করে লাইতা। স্বামী আখতা মনো আইল বলে তোরা একদিন এটা কাপড় মাঞ্চরে খাওয়াই, গরর বিবি খোড়া থাকলে লিয়া যাইবানি খানি, বিবিয়ে কইবা খাম পাইছো নানি খানি চিয়াইছো 3টা টিফিন দিতাম কিলা গরম হইবা নানি। এর লাগে কোনো পুরুষ লোকর দিল আছে খাওয়াইতাম, গরর বিবির কারণে খাওয়াইতে পারডা না। আর কোনো বাড়ির মহিলা হল বড় দয়ালু আসন খাওয়াইতা, কিন্তু স্বামী কৃপণ থাকার কারণে খাওয়াইতে পারডা না। কোনো বাড়ি তোলা বেড়া থাকে না নিলা তাকে ধরাইয়া এটা কাপড় খানি উনি আমার বাড়ি না আরে আমি না আমার বাড়ি অসুবিধা কিতা বাড়ির দ্বারেগা বুঝবাইছে, অসুবিধা হইলো বাড়ির দ্বারেগা ইতা এটা কাপড় খানি দেওয়া যাইতো না গরম। যার কারণে মানুষরে খাওয়াইলে খমক বেশক মেহমান নওয়াজি করতাম। যে বাড়ির মধ্যে যে মহিলা মেহমান নওয়াজি বেশি করিয়া তখন জানিয়া রাখবা এই বাড়ির মধ্যে এই মহিলা যেদিন মারা যাইবা সারা দেশের মানুষ এখান দিবা আহার এক ভদ্র মহিলা আসলো, মহিলার বাড়িতে গেলে কোনো দিন না খাইয়া গেছে না,
মহিলাগুলা কইবা কোনোদিন কোনো কিচ্ছু না খাইয়াই দাম বাড়ছি না। এর কারণে মহিলা মারা যাবার পরে এলাকার দেশের মানুষে খান দিবা। আর যে মানুষে মেহমান নওয়াজি করব, মানুষের মাঝে মধ্যে দাওয়াত খাওয়াইব, জানিয়া রাখবা এই মানুষও মারা যাওয়ার পরে এলাকার দেশের মহল্লার মানুষে খান দিবা, আফসোস করবা। মানুষ মারা যাওয়ার পরে অধিক মানুষে যখন খান দিব দোয়া করব, আফসোস করব, সারা মানুষের দোয়ার বরকতে খানদনের বরকতে এইভাবে বালা সার্টিফিকেট দেওয়ার কারণে আল্লাহ কত শত শত বন্ধকলের মাফ দিবা, ছাড়ি দিবা। বেটায় কইছে বলে গো বিবি তুমি যদি কোনো কিচ্ছু দেও তাহলে তোমারে আমি ছাড়ি দিব, তালাক দিলাইমো। বেটিয়ে 3 খান রুটি দিলাইছি, রুটি 3 খান লইয়া ভিক্ষুক যার হঠাৎ দেখা যায় কৃপণ ব্যক্তি একটা আসিয়া দেখে 3টা রুটি লইয়া হকির যার গিয়া হকির বেটিরে কইল গো তুমি তা রুটি কই ভাইলা বলে ও বাড়ির মালিকে আমারে রুটি দিছ। রাগান্বিত অবস্থায় বাড়ির মধ্যে গেছে, গিয়া কইল গো বিবি তুমি রুটি দিসলানি বলে হ্যাঁ, বলে খেনে দিলাই, তোমার তো নিষেধ করলাম রুটি দিতায় না, খানি দিতায় না, খেনে দিলাই বলে আমি আল্লাহ হস্তে দিছি। আমরা মা বোন হলো আল্লাহ হস্তে দেন, আমরাও আল্লাহ হস্তে দেই না, নিখোঁজায় দেই, আল্লাহর হস্তে দেই। এর লাগে আমরা দেশ মা বোন হলো কিছু মহিলা হলোর দিল নরম, আল্লাহ হস্তে দেন, মুরুগ দেন, ছাগল দেন, সদু দেন, উড়ি দেন, দেন দিতাও, আগামীকাল সকালেও দিবা। আল্লাহ ওয়াস্তে দিয়া তখন, কারণ মানছে আল্লাহ ওয়াস্তে মানে আল্লাহকে ওয়াস্তে আল্লাহর রাস্তার দেওয়া। মহিলাগুলোর দিল ইলা আছে বাবা, কোনো সময় স্বামী বেমার পড়ি গেলে যদি দিনদার কোনো মহিলা যদি হইয়া তখন এই মহিলার জানো মায়ের বড় পড়ে, মহিলা দেখবা স্বামীর বেমারের জন্য স্বামীর হায়াতর লাগিয়ে নফল রোজা রাখরা, নফল নমাজ মানিয়া থাকরা। এর লাগি মহিলাগুলো বড় কোনো অসুবিধা দেখলে জলদি নফল রোজা মানিলান, নফল নমাজ মানিলান, ফড়ই না নফল রোজা, নফল নমাজ ফড়ই না, নফল রোজা রাখই না। তবে মা বইনকলে নফল রোজা রাখতে স্বামীর অনুমতি লইতাম, স্বামীও অনুমতি দিতা। আমার ঘরের বিবিয়ে নফল রোজা রাখতা কইতরা খুশির একটা সংবাদ, আমি জীবনে তো রোজা একটা রাখতাম পারি আর না, ঘরের বিবিয়ে কইতরা একটা রোজা রাখতা, 2টা রোজা রাখতা। যার কারণে আল্লাহর বন্দেগান ঘরের বিবি হকলে যদি রোজা রাখেন তাহলে স্বামী ইজাজত দেখুয়া। প্রত্যেক মাসত 3 দিন রোজা রাখা থাকছে গিয়া মোস্তাহাব, বলে কোন 3 দিন? প্রত্যেক আরবি মাসর ইয়া থাকছে গিয়া মানে 11, 12, 13, 14 এই 3টা দিন ইয়া থাকছে গিয়া রোজা রাখা ইয়া থাকছে গিয়া মুস্তাহাব। না 13, 14 বন্ড, 13, 14 বন্ড এই 3 দিন প্রত্যেক মাসর রোজা যদি কোনো মহিলা রাখেন, কোনো মহিলা যদি এই রোজা এগুন দাম করে যদি রাখিলতা পারেন, আল্লাহ এই মহিলার পেট বড় বড় নেক সন্তান কোনো ওলি আল্লাহ দান করে নিতে পারেন। সুবহানাল্লাহ। কারণ আব্দুল কাদের জিলানির মার জীবনী পড়িয়া দেখলাম তার মায়ে বেশিরভাগ রোজা রাখতাম। এর লাগি যে মহিলায় জীবনে বেশিরভাগ রোজা রাখবা, রোজা রাখনেওয়ালা মহিলার পেটের মধ্যে আল্লাহ নেক সন্তান হলদান করিয়া তখন। আর পুরুষ লোকের মধ্যে যে পুরুষ লোকে জিন্দগির মধ্যে যত বেশি কি করবা, মসজিদর লাগে সম্পর্ক রাখবা, দিন ইসলামর লাগে সম্পর্ক রাখবা, আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই পুরুষ লোকরে দুনিয়ার জমিন আল্লাহ সম্মানী বানাইবা। স্বামীয়ে কইলা বলে আচ্ছা ঠিক আছে তুমি রুটি কেনে দিলাই, বলে আল্লাহ হস্তে দিছি, বলে না আমি কেন মানিয়া নিয়ে না, আল্লাহ হস্তে দিছ, কইসলাম তোমারে মানে তালাক দিলাইতাম, তালাক দিতাম না, তোমারে আমি জ্বালাই লিয়া, বুঝবাইছেন? হকা নাউজুবিল্লাহ। স্বামীয়ে জ্বালাই লিতা, বুঝবাইতরান গর স্ত্রীরে জ্বালাই লাইতা। ভাই মুসলমান দেখেন, আমরার দেশ কিছু মা বইনকলে কোনো সময় নাখর ফুল দিয়ে খতম পড়াই নেন, নাখর ফুল দিয়ে কিতারলে খতম পড়ায়। নাখর ফুল যেটা সোনার, এটা খুব বেশি মায়ার জিনিস, মায়ার জিনিস। আল্লাহ রাস্তাত খয়রাত করলে আল্লাহ বড় জলদি খুশ হন, রাজি হন। ছোট বাচ্চা বেমার পড়ছে, মায়ে দেখবা স্বামীর অনুমতি না লইয়া নাখর ফুল মানি লাইলা, আয় আল্লাহ আমার জাদুর যদি হায়াত কান্তা যদি বাড়াইয়া দেও, আল্লাহ আমার জাদুর হায়াত বাড়াইয়া দিলে, আল্লাহ আমার জাদু গুতার বেমার কান্তা শিবা দিলে, আল্লাহ আমি 2 নমান নাখর ফুল দিয়ে আমি খতম পড়াইম। ওলা মান্নত করেন, করইনি না করয়, খানর ইয়ারিং দিয়ে খতম পড়াইন, এটা মহিলা হলে আল্লাহ আসতে দেন। এর জন্য দয়া করি আল্লাহকে বাঁচতে শুনক্কা বাবা একটা ঘটনা বলে স্বামীয়ে কইসন, অগ বিবি তোমারে আমি ইতিমধ্যে আগ্নির মধ্যে ফালাই দিয়ার, হইয়া আগ্নিত ফালাইবার লাগি আগুন রেডি করলিছন, রেডি করিয়া কইসন তোমার আগ্নিত ফালাই দাও।
আগ্নিত পড়বার আগে মহিলা কি করছেন? মহিলা গায়ের মধ্যে সুন্দর কাপড় লাগাইছেন, গলার মধ্যে সোনার হার লাগাইছেন, খানোর মধ্যে ইয়ারিং লাগাইছেন, সুন্দর ইয়া মহিলা সাজিছেন। মহিলা সাজিয়া রেডি হয়ে গেছেন, গিয়া স্বামী আদেশ করবা, আদেশ ক্রমে গিয়া অগ্নির মধ্যে পড়ি যাইতাম। স্বামী যেমনে দেখছেন ঘরের বিবি অত সুন্দর অবস্থায়, কইলা গো বিবি তোমার শরীরে অত সুন্দর কাপড়টা, তার কারণ কি বুঝলাম না, গলার মধ্যে সোনা খেনে এটার অর্থ বুঝলাম না। বলে আমি সুন্দর ইয়া সাজিয়ারও কারণে আপনি আমারে আদেশ করছেন অগ্নির মধ্যে পড়তাম, অগ্নির তো ফলমু জ্বলি যাইমু, তবে আমার আল্লাহর দরবারও হাজিরি দিতে আমি সুন্দর ইয়া হাজিরি দিতাম। সুবহানাল্লাহ। একজন মহিলা কইত্রা আমি আল্লাহর দরবারও হাজিরি দিতে সুন্দর ইয়া হাজিরি দিতাম। খেনে বলে মহিলা কইত্রা আমার যেটা সম্পদ আছে এটা আমি আর রাখি আর নাম। ওগো স্বামী তুমি 3টা রুটির কারণে তোমার ঘরের বিবিরে তুমি অগ্নির মধ্যে ফেলাইবার আদেশ করে দিলাই, আমি এখন তোমার কাছ থেকে বিদায় লইলি, আর আমার আল্লাহর ডাকর সাড়া দিতে গিয়ে আমি সুন্দর আল্লাহর কাছে আমি হাজিরি দিতাম। তখন স্বামী দম লইলিছন, ঘরের বিবিরে যখন আদেশ করছন কইছন বিবি ঠিক আছে তুমি এখন আদেশ মানিলাও, তুমি যাও এখন অগ্নির মধ্যে গিয়া পড়সান। অগ্নিত গিয়া মহিলা জাপ দিছন। অগ্নির মধ্যে জাপ দেওয়ার লগে লগে উপরে একটা ডাক্কন দিয়ে পুরুষে ডাকিয়া রাখি লাইছন। দেখার পরে কতদিন পরে বলে 3 দিন পরে ডাক্কন সরাইলা। স্বামীর মনে যাচ্ছে ঘরের বিবি তো শেষ জ্বলিয়া শেষ হয়ে গেছন, সোনা তো আগ্নে জ্বালাইয়া একবারে ধ্বংস করতে পারে না, যাই দেখি সোনার খবর লইয়াই গেছে সোনা দেখাত। বুঝাইছেন কারণ কি তার ঘরের বিবিরে জ্বালাইছে রুটির কারণে নানি, এ তার আর দুঃখ দরদ লাগবো নি মুনাফিক ব্যক্তির, এই বখিল ব্যক্তির? বলে না, হে গেছে সোনা দেখাত, কারণ সোনাও তা ভাইনি দেখিলে গিয়াদ ডাক্কন সরাইছে, সরানি মাত্র দেখে মহিলা জিন্দা আবার জল চুনি না। সুবহানাল্লাহ। লাভ দিয়া পিছন দিকে সরছে, সরা মাত্র তখন মহিলারে ডাক দিয়ে কইল ওগো বিবি বুঝলাম না তোমার শরীরের কাপড়ও জ্বলল না, শরীরের কোনো অংশ জ্বলল না, বুঝলাম না ব্যাপার কিতা। তখন স্বামী উঠিয়া কইল বিবি আমি এক ভুল করি লাইছে, তুমি আমার মাফ করিয়া দেও, আমার মাফ দেও। ঘরের বিবিয়া উঠিয়া কইলা গো স্বামী আমি মাফ করিয়া দিতাম কিভাবে, তুমি আগে আল্লাহর কাছে মাফ চাও, আমার কাছে মাফ চাওয়া তেমন লাগতো না, আল্লাহ যেন তোমার মাফ দিতা। 3টা রুটি আমি আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করার কারণে তুমি আমারে নিষ্ঠুরত স্বামী, তুমি স্বামী আমারে কি করলে অগ্নির মধ্যে ফেলাই দিলাই। জানিয়া রাখিও স্বামী যে আল্লাহ বলিয়া বিশ্বাস করি লাইছে, আল্লাহরে মানি লাইছে, যে আল্লাহর মায়ার বন্দা বন্দি বনি গেছে, জানিয়া রাখবা এই বন্দা বন্দির আল্লাহ আগুন দিয়া কোনোদিন জ্বালাইতা নাই। সুবহানাল্লাহ। জ্বলছে নি না হাসাও তো, যে আল্লাহর মায়ার বনি যাইব এ আগ্নির জ্বলতো নাই। জানিয়া রাখি আগুনও জ্বলতো নাই মানে আগুনে তারে জ্বালাইতো নাই, এরে আল্লাহ আগুন দি জ্বালাইতো না, যে আল্লাহর মায়ার বনি গেছে। এর লাগে আমি আল্লাহর জাতর উপরে আমার বিশ্বাস আছে, এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছি গো স্বামী। যার জন্য আমি ঘটনাটা আনার উদ্দেশ্য হইল গিয়া বখিল সম্পর্কে আলোচনা দেখাইলাম। আর 2 নম্বরে থাকছে গিয়া বলে সুন্দর একজন মহিলা আল্লাহর দরবারে হাজির দিতরা, ওলা আমরা সারা সুন্দর ইয়া আল্লাহর ইবাদত বন্দেগি করতাম। বলে জুমার নামাজ যাইতে সময় সুন্দর সুন্দর লেবাস লাগাইয়া মসজিদে যাইতাম, সুন্দর লেবাস লাগাইতা। শুক্রবার দিন পাঞ্জাবি সারায় লাগাম, পাঞ্জাবি লাগাইলে শরম নাই, পাঞ্জাবি লাগাইলে যেন মেসাব হইলিবা ইটা কিচ্ছু নাই। পাঞ্জাবি কইলে সুন্নতি লেবাস, এটা লাগাইলে কোনো শরম নাই। বড় বড় পলিটিক্যাল লাইনে যারা আসন, রাজনীতিবিদ মানুষ যারা আসন, এরাই পাঞ্জাবি গার মধ্যে লাগাইন, লাগাই দিনা না। বড় বড় মন্ত্রী হকলে লাগাইন, সমাজসেবী মানুষ হকলেও লাগাইন, মিয়াসাব হকলে তো আর লাগাইন, এগু লাগাইতেও লাগবে ইউনিফর্ম। কিন্তু দেখো আমরার নবী আইজ থাকি 1500 বছর আগে এমন একটা ইউনিফর্ম বাহির করিয়া গেলা বাবা, যে ইউনিফর্মটা গোটা বিশ্বর মানব জাতিরা মানিয়া নিলা। এই ইউনিফর্ম সবাই পরিধান করতে পারে, কোনো অসুবিধা নাই। যার জন্য এমন একটা ইউনিফর্ম আমার নবী বাইর করিয়া গেছেন, সুন্নতি লেবাস, যেটা লাগাইলে মানুষের সম্মান ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিলাই। মেসাব অগলর গায়ের মধ্যে পাঞ্জাবি আছে, মেসাবদের মানুষের সম্মান করিয়া থাকে, কারণ এ থাকছে ই লেবাসর ভিতরে ঢুকার পরে অনেক গুণার থাকি মানুষ বিরত থাকতে পারে। লেবাস বাইসাইয়া কইবরে কি লাগাইতাম,
পাঞ্জাবি লাগাইয়া খেয়া আউরি যাইবানি অন নাইট খেলা দেখা জি কবে না না দোয়া আল্লাহর আমি পাঞ্জাবি লাগাই মেয়ে সাহেব পাঞ্জাবি বাসাই না কোন চাই বাসাইলাই বাক্কা হইবানি পাঞ্জাবি লাগাই কত সময় খেলা দেখা যাই গিয়া বলে না পাঞ্জাবি লাগাই পিকনিক খাওয়া যাইবানি কোনো দিন জি না যাইতা নাই এক পাঞ্জাবি কত কিচ্ছু করতে পারে বাসাইতে পারে। বিভিন্ন ইউনিফর্ম আছে আমাদের দেশে, এক একটা স্তরের এক একটা বিভাগের এক একটা ইউনিফর্ম। পুলিশের যে ইউনিফর্ম যেগু আছে খাকি এগু খেয়েও লাগাইয়া ফতে দি পারবানি আঠিটা জি না পুলিশও ধরব দরিয়া নিব জেলও ঢুকাইব না এগু হইল গিয়া ডিপার্টমেন্টর ইউনিফর্ম। যেমন উকিলের একটা ইউনিফর্ম, স্কুলে যাইন একটা ইউনিফর্ম, ভিন্ন ভিন্ন ইউনিফর্ম আছে, বিভিন্ন স্তরের ইউনিফর্ম আছে, এক একটা বিভাগের ইউনিফর্ম আছে। কিন্তু ম্যাজিস্ট্রেটর ইউনিফর্ম আমি লাগাইতাম পারতাম নাই, পুলিশের ইউনিফর্ম আমি কখনো লাগাইতে পারতাম নাই। ও বাবা জানিয়া রাখো আমার নবী এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেলা যেটা গোটা বিশ্বর মানব জাতিরা ব্যবহার করতে পারে। শুক্রবার দিন যুবক ভাইয়ান আপনারা পাঞ্জাবি লাগান, দুইটা ঈদের দিনও লাগাক। শুক্রবার দিন জুমার দিন তাও ঈদের দিন। আমাদের সনাতন ধর্মর ভাইয়ানতে দেখলাম এবার দুর্গা পূজার মধ্যে দেখলাম জোয়ান ভাইয়ানতে পাঞ্জাবি লাগাইছ, সুন্দর সুন্দর পাঞ্জাবি।